সবাই একটু কমেন্ট দেন তো, ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। হৃদয় হোসেন, দেবব্রত সরকার। লাইভে যারাই উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট দেন তো, ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। 9টা 45-এ যদিও ক্লাসে আসার কথা, খেলার কারণে 15 মিনিট দেরি করে আসছি। অনেকেই অনুরোধ করতেছিল যে খেলাটা শেষ হোক তারপরে লাইভে আসি। হৃদয় হোসেন, দেবব্রত সরকার, মুনায়েম, মাইনুল হক, একটু কমেন্ট দেন তো সবাই যে ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। ভয়েস ভিডিও সব ঠিক থাকলে ক্লাস শুরু করব, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিয়ে জানাবেন। নওমা রহমান, তৃষ্ণা রায় চৌধুরী, মৈত্রী বালা, একটু কমেন্ট দেন তো সবাই যে ভয়েস এবং ভিডিও সব ঠিক আছে কিনা। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে বেশ কিছুদিন আমি ক্লাস নিতে পারতেছি না। ভিডিও রেজুলেশন পাচ্ছিলাম না, ভিডিও ফেটে যাচ্ছিল। আজকে মনে হচ্ছে ভিডিও কোয়ালিটি একটু ভালো আছে। সবাই একটু কমেন্ট দেন তো ভয়েস ভিডিও সব ঠিক আছে কিনা। সজীব, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমার হাতের ফোনটাতে টের পাচ্ছি মনে হচ্ছে ভয়েস ঠিক আছে। প্রকাশ রায় বলছে ঠিক আছে, ভয়েস ঠিক আছে, ভিডিও ঠিক আছে। অনেক দিন পরে ক্লাসে আসছি, সবাই একটু কমেন্ট দেন ভয়েস ভিডিও সব কিছু শতভাগ ক্লিয়ার আছে কিনা, ভিডিওর সাথে ভয়েস যাচ্ছে কিনা এবং ভিডিওর রেজুলেশন তুলনামূলক একটু ভালো আছে কিনা। ফিরোজ মজুমদার বলছে সব ক্লিয়ার দাদা। তৃষ্ণা রায় চৌধুরী বলছে জি স্যার ঠিক আছে, ধন্যবাদ। অনেক কষ্ট করে একটা ক্লাস সাজাই, একটা ক্লাস নেই, সেই ক্লাসটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় আসলে খারাপ লাগে। মনে হচ্ছে সব কিছু ঠিক আছে, দেখি কতটা ঠিক আছে। ক্লাস নিতে থাকি, আস্তে আস্তে হয়তো সব ঠিক হয়ে যাবে। ক্লিয়ার, ইসমাইল হোসেন বলছে ক্লিয়ার, নজরুল ইসলাম বলছে ক্লিয়ার। যদি সব কিছু ক্লিয়ার থাকে তবে সবাই খাতা কলম নিয়ে বসেন, আমার সাথে সাথে প্র্যাকটিস করেন। গণিত আসলে দেখার বিষয় না, গণিত হচ্ছে খাতার করার বিষয়। আমি যতগুলো ক্লাস নিব প্রত্যেকটা ক্লাস আমি ততটা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, যতটা সুন্দর করে আপনারা আমার ক্লাস নোট জমা দিবেন। লাইভে থাকেন কিংবা না থাকেন সবাই চেষ্টা করবেন লাইভে থাকার। যদি লাইভে না থাকতে পারেন ব্যস্ততার কারণে, পরবর্তী সময়ে এই ক্লাসগুলো খুব সুন্দরভাবে খাতায় করবেন, খাতায় করে ক্লাস নোট জমা দিবেন। যাক, যদি সব কিছু ঠিক থাকে দেখি কতদূর ক্লাস নেওয়া যায়। আজকে প্রথম দিন, অনেক দিন পরে ক্লাস নিচ্ছি। মেইনলি বাসা চেঞ্জ, এলাকা থেকে ঢাকাতে শিফট করা, সব কিছুর জন্যই একটু দেরি হয়ে গেল। যাক, সব কিছু ঠিক থাকলে তাহলে ক্লাস শুরু করি। সবাইকে আবারও ধন্যবাদ, আগে জব পরে সব আমাদের এই প্ল্যাটফর্মের সাথে থাকার জন্য। প্রায় 15-20 দিন পরে, অর্থাৎ 17 দিন আগে ক্লাস নিয়েছিলাম আমার আইডিতে ফ্রি ক্লাস, এবং 17 দিন পরে আজকে ক্লাস নিচ্ছি আমার পেইড গ্রুপে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন আমাদের সাথে আছে।
আজকে মূলত খেলার কারণে একটু আসতে দেরি হয়েছে। যাক, কোনো ব্যাপার না, তারা তাদের খেলায় ভালো করবে, আমরা আমাদের খেলায় ভালো করব। আগে জব পরে সব আমার এই স্লোগানের ভিত্তিতে ক্লাস হচ্ছে। আজকে হচ্ছে ট্রেন 2 এর উপরে ক্লাস। প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স সব দেখিয়ে দেবো, বিশেষ করে ব্যাংক এবং বিসিএসের জন্য। আর এখানে যে বেসিক ক্লাসগুলো থাকবে সেই ক্লাসগুলো নোট করলে প্রাইমারি এবং নিবন্ধন যারা আছে তাদেরও অনেকটা কাজে লাগবে। ট্রেনের উপর আজকে দ্বিতীয় ক্লাস, 1 নম্বর ক্লাস আমি শেষ করেছি। ট্রেনের উপরে টোটাল ক্লাস থাকবে 6-7টা, এবং ব্যাংক বলেন আর বিসিএস বলেন, ট্রেনের অঙ্ক কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাংকে। সবাই একটু আস্তে আস্তে কমেন্ট দিবেন, আমার সাথে সাথে আপনাদের কমেন্ট পেলে আমি একটু উৎসাহ পাবো। যাক, কথা না বাড়িয়ে আমি চলে যাই গণিতে। যদি কখনো লাইভে না আসতে পারি তবে চেষ্টা করব ছোটো ছোটো ভিডিও লেসন করে অনেক সুন্দর করে কিছু কিছু কঠিন গণিত, অ্যাডভান্স লেভেলের গণিত আপলোড দিতে। আপনারা সেগুলোও দেখবেন, খাতায় করবেন এবং ক্লাস নোট সাবমিট করবেন। মাসুদ, করিমা, সিরাজউদ্দৌলা, সোমেন, শুভ, ধন্যবাদ সবাইকে। ফেরদৌস, বাপ্পি, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রথম গণিতটা আমার হাতে কি আছে দেখেন, খেয়াল করেন। প্রথম গণিতটা আমার হাতে আছে। একটি ট্রেন ঢাকা থেকে সকাল 6টার সময় ময়মনসিংহের দিকে রওনা হয়ে 10টার সময় ময়মনসিংহে পৌঁছায়। একটা ট্রেন যা কিনা ঢাকা থেকে সকাল 6টার সময় রওনা দিয়ে ময়মনসিংহের দিকে রওনা দিয়ে 10টার সময় ময়মনসিংহে পৌঁছে। একটা ট্রেন যে ঢাকা থেকে রওনা দিয়ে, এই হলো তোমার ঢাকা আর এই হলো ময়মনসিংহ। বলছে একটি ট্রেন সকাল 6টার সময় অর্থাৎ 6 AM এর সময় ময়মনসিংহের দিকে রওনা দিয়ে 10টার সময় ময়মনসিংহে পৌঁছে। 6টার সময় রওনা দিয়ে সে ঠিক 10টার সময় পৌঁছে। এবং আরেকটি ট্রেন ময়মনসিংহ থেকে সকাল 7টার সময় রওনা দিয়ে আরেকটি ট্রেন এদিক থেকে রওনা দিবে 7 AM এর সময় রওনা দিয়ে 12টার সময় ঢাকা পৌঁছে। এই ট্রেনটা এই জায়গায় পৌঁছে 12টা বাজে। কখন? 12টা বাজে, অর্থাৎ 12 PM পৌঁছায়, 12টা বাজে পৌঁছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে প্রথম ট্রেনের আপনার সময় লাগছে হচ্ছে 4 ঘন্টা, এবং দ্বিতীয় ট্রেন তার সময় লাগছে হচ্ছে আমার 5 ঘন্টা। প্রথম ট্রেনটা ঢাকা থেকে রওনা দিছে 6টা বাজে, ময়মনসিংহে পৌঁছেছে 10টা বাজে, অর্থাৎ প্রথম ট্রেনের ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাতে সময় লাগছে 4 ঘন্টা। এবং দ্বিতীয় ট্রেন ময়মনসিংহ থেকে রওনা দিছে 7টা বাজে, ঢাকা পৌঁছেছে 12টা বাজে, অর্থাৎ সময় লাগছে 5 ঘন্টা। বলা হয়েছে কখন উভয় ট্রেন পরস্পর সাক্ষাৎ হবে, দুইটা ট্রেন মাঝপথে কোথায় সাক্ষাৎ হবে। এই অঙ্কটা বিভিন্নভাবে করা যায়, আমি দেখি কতভাবে করানো যায়। তাহলে সকাল 6টার সময় রওনা দিয়ে 10টা বাজে পৌঁছেছে, মানে 4 ঘন্টা লাগছে প্রথম ট্রেনটার ঢাকা থেকে ময়মনসিংহে পৌঁছাতে। তাহলে মনে করি যে প্রথম ট্রেন প্রতি ঘন্টায় x কিলোমিটার যায়, তার মানে টোটাল ডিস্টেন্সটা হবে আপনার 4x কিলোমিটার। আজকে যতগুলো গণিত আছে ট্রেন অনের ক্লাসে অনেকগুলো বেসিক গণিত করাইছি। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে 2-1টা কঠিন গণিত রাখি, কারণ শুরুতে ব্রেনটা একটু ফ্রেশ থাকে। এরপরে যত শেষের দিকে যাই আস্তে আস্তে একটু সহজ গণিত নিয়ে আসি। শুরুর দিকে একটু কঠিন গণিত রাখি, মাঝে সহজ গণিত থাকে, শেষে আবার একটু কঠিন গণিত দিয়ে শেষ করি। বলা হয়েছে 6টার সময় রওনা দিয়ে 10টা বাজে পৌঁছালো, তাহলে সময় লাগলো 4 ঘন্টা। তাহলে মনে করি যে প্রথম ট্রেন প্রতি ঘন্টায় x কিলোমিটার পথ যায়, তার মানে 6টার সময় রওনা দিয়ে 10টা বাজে পৌঁছেছে, 4 ঘন্টা সময় লাগছে, প্রতি ঘন্টায় প্রথম ট্রেন x কিলোমিটার পথ যায়। x কিলোমিটার x কিলোমিটার x কিলোমিটার x কিলোমিটার, তাহলে প্রথম ট্রেনের গতি হচ্ছে প্রতি ঘন্টায় x কিলোমিটার। প্রথম ঘন্টায় x কিলোমিটার, দ্বিতীয় ঘন্টায় x কিলোমিটার, তৃতীয় ঘন্টায় x কিলোমিটার এবং চতুর্থ ঘন্টায় x কিলোমিটার। 4 ঘন্টায় টোটাল 4x কিলোমিটার পথ জার্নি করে ময়মনসিংহে পৌঁছালো। তাহলে প্রথম ট্রেনের গতি যদি x কিলোমিটার হয় প্রতি ঘন্টায়, তাহলে টোটাল ডিস্টেন্স আমরা পেলাম হচ্ছে 4x কিলোমিটার টোটাল পথ, টোটাল ডিস্টেন্স। তাহলে 6টা বাজে রওনা দিল প্রথম ট্রেন, আর দ্বিতীয় ট্রেনটা ময়মনসিংহ থেকে এদিক থেকে 7টা বাজে রওনা দিল। তাহলে প্রথম ট্রেন যদি 6টা বাজে রওনা দেয়, প্রথম ট্রেনটা 7টা বাজে এই জায়গায় থাকবে, 7 AM, 7টা বাজে ঠিক এখানে থাকবে।
প্রথম ট্রেনটা 6টা বাজে রওনা দিছে, 7টা বাজে 7 AM ঠিক এই জায়গায় থাকবে। তাহলে প্রথম ট্রেন 6টা বাজে রওনা দিয়ে 7টা বাজে এই জায়গাতে পৌঁছালো। যখন 7টা বাজে তখন এখান থেকে আরেকটা ট্রেন ঢাকার দিকে রওনা শুরু করলো। তার মানে 7টা বাজে প্রথম ট্রেন আছে ঠিক এই জায়গায়, আর 7টা বাজে দ্বিতীয় ট্রেন আছে ঠিক এই জায়গায়। এবার প্রথম ট্রেন এখান থেকে রওনা দিবে, দ্বিতীয় ট্রেন এখান থেকে রওনা দিবে, মাঝপথে তাদের সাক্ষাৎ হবে। তাহলে 7টা বাজে প্রথম ট্রেন আছে এখানে, 7টা বাজে দ্বিতীয় ট্রেন আছে ঠিক এখানে। তাহলে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটুকুন হচ্ছে আপনার থ্রাইজেক্স, এই ডিস্টেন্সটুকুন হচ্ছে আমার থ্রাইজেক্স। টোটাল ডিস্টেন্স হচ্ছে 4x। অলরেডি 1 ঘন্টায় প্রথম ট্রেন x কিলোমিটার পথ সে চলে গেছে, তাহলে এই x কিলোমিটার পথ অলরেডি শেষ। তাহলে আর এই থ্রাইজেক্স কিলোমিটার পথ বাকি আছে। এই থ্রাইজেক্স কিলোমিটার পথ প্রথম ট্রেন যাবে এবং দ্বিতীয় ট্রেন এদিকে আসবে। এই থ্রাইজেক্স কিলোমিটার পথ যখন কাভার হবে তখন তার একটা নির্দিষ্ট জায়গায় মিট করবে। তাহলে প্রথম ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় x কিলোমিটার। দ্বিতীয় ট্রেনের গতি কত? দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে দ্বিতীয় ট্রেন এই 4x কিলোমিটার পথ 5 ঘন্টায় যায়। প্রথম ট্রেনের সাপেক্ষে আমি ধরলাম যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 4x কিলোমিটার। প্রথম ট্রেনের গতি হচ্ছে x কিলোমিটার ঘন্টায়, তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমার 4x কিলোমিটার। এই 4x কিলোমিটার পথ প্রথম ট্রেন 4 ঘন্টায় যায়, আর এই 4x কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় যায়। তাহলে 4x কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেন যদি 5 ঘন্টায় যায়, তাহলে দ্বিতীয় ট্রেনের ঘন্টায় গতি কত? দ্বিতীয় ট্রেনের ঘন্টায় গতি হচ্ছে 4x/5 কিলোমিটার। একটু ক্লিয়ার করে লিখি, 4x/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথম ট্রেনের গতি কত? প্রথম ট্রেনের গতি হচ্ছে x কিলোমিটার প্রতি ঘন্টায়, আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 4x/5 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই জায়গাটা আবার বোঝার বিষয়, আবার বলি যে প্রথম ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় x কিলোমিটার, আর দ্বিতীয় ট্রেনের ঘন্টায় গতি হচ্ছে 4x/5 কিলোমিটার। তো প্রথম ট্রেন 1 ঘন্টায় এই পর্যন্ত আসলে x কিলোমিটার গতিতে, এখান থেকে প্রথম ট্রেন আবার যাবে x কিলোমিটার 1 ঘন্টায়। তার মানে প্রথম ট্রেনের গতি প্রতি ঘন্টায় x কিলোমিটার, আর দ্বিতীয় ট্রেনের প্রতি ঘন্টায় গতি হচ্ছে 4x/5 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনের গতি কত? x, আর দ্বিতীয় ট্রেনের গতি কত? 4x/5। টোটাল ডিস্টেন্স হলো 4x। সেই 4x কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় যায়। 4x কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেন 5 ঘন্টায় যায়, তার মানে দ্বিতীয় ট্রেন 1 ঘন্টায় যায় 4x/5 কিলোমিটার। 1 ঘন্টা মানেই হচ্ছে গতি। তাহলে প্রথম ট্রেনের গতি হচ্ছে x, আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 4x/5। তাহলে প্রথম ট্রেন এখানে চলে আসলো, এখান থেকে প্রথম ট্রেন x কিলোমিটার গতিবেগে এদিকে যাবে, আর দ্বিতীয় ট্রেন 4x/5 কিলোমিটার গতিতে এদিকে আসবে। এই যৌথ গতিতে তারা এই পথটুকুন, অর্থাৎ এই 3x কিলোমিটার পথ যখন কাভার হবে তখন তার একটা জায়গায় মিট করবে। আবার বলি, প্রথম ট্রেনের গতি হচ্ছে x, আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 4x/5। এখান থেকে প্রথম ট্রেন x কিলোমিটার গতিবেগে এদিকে যাবে, আর এই জায়গা থেকে দ্বিতীয় ট্রেন 4x/5 কিলোমিটার গতিতে এদিকে আসবে। তাহলে প্রথম ট্রেনের গতি এইটা, আর দ্বিতীয় ট্রেনের গতি এইটা। এই গতিতে এরা দুইজন পরস্পরের দিকে চলতে থাকবে, এবং চলতে চলতে এই টোটাল পথ, এইটুকুন পথ মানে 3x কিলোমিটার পথ যখন কাভার হবে তখন তার একটা নির্দিষ্ট জায়গায় মিট করবে, মানে সাক্ষাৎ ঘটবে। তাহলে এই পথটুকুন তারা দুইজনে যৌথ গতিতে কাভার করবে, মানে এই পথটুকুন তারা শেষ করবে। তাহলে কত সময় লাগবে? তাহলে এখানে আমার পথ আছে কত? 3x। এখানে আমার পথ হলো 3x, পথ টোটাল হচ্ছে 4x। অলরেডি x কিলোমিটার পথ প্রথম ট্রেন চলে গেছে, আর বাকি আছে 3x। এই 3x কিলোমিটার পথ এখন তারা কাভার করবে। তাহলে আমার পথ হচ্ছে এখানে 3x যৌথ গতিতে। প্রথম ট্রেনের গতি হচ্ছে x, আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে আমার 4x/5। এটা হচ্ছে যৌথ গতি। এই যে বাকি যে পথটুকুন আছে 3x,
এই 36 কিলোমিটার পথ তারা যৌথ গতিতে কাভার করতে কত সময় লাগবে। বাকি আছে কতটুকুন পথ, এই ডিস্টেন্সটুকুন হচ্ছে তোমার 36 কিলোমিটার পথ। এই 36 কিলোমিটার পথ তারা যৌথ গতিতে কাভার করবে। যৌথ গতি মানে কি, যেমন ওর গতি যদি হয় 60 কিলোমিটার প্রতি ঘন্টায় আর ওর গতি যদি হয় 70 কিলোমিটার প্রতি ঘন্টায়, তাহলে যৌথ গতি হয় 6 7 130 কিলোমিটার। যৌথ গতি আমরা কিভাবে পাই, দুইজনের গতি যোগ করলে পাই যৌথ গতি। তাহলে এইটা হলো তোমার, এইটা হলো প্রথম ট্রেনের গতি আর এইটা হলো দ্বিতীয় ট্রেনের গতি। তার মানে দুইটা ট্রেনের এইটা হলো আমার যৌথ গতি। যৌথ গতি কী করব, যোগ করব। তাহলে দুইটা ট্রেনের যৌথ গতিতে এই 36 কিলোমিটার পথ কাভার করতে কত সময় লাগবে। তাহলে 36 কিলোমিটার পথ, যেমন এখানে আছে 130 কিলোমিটার হচ্ছে যৌথ গতি, যদি থাকে যে 260 কিলোমিটার পথ কাভার করতে কতক্ষণ লাগবে, তাহলে 260 কিলোমিটার পথ যৌথ গতি 130 কিলোমিটার গতিতে 2 ঘন্টা সময় লাগবে। ঠিক তেমনি এই 36 কিলোমিটার পথ যৌথ গতিতে মানে দুইজনের একত্রে গতিতে কাভার করতে কত সময় লাগবে। তাহলে টোটাল পথ আর তাদের দুইজনের যৌথ স্পিড ভাগ দিলে আমি সময়টা পাবো। এখান থেকে আমি পাই 36 ইন্টু, আমি একটু এখানে করে দেখাই, এখানে উপরে থাকে আমার 36, নিচে আমি যদি 5 কমন নেই তাহলে 5x প্লাস 4x, তার মানে আমি লিখতে পারি 36 ইন্টু 5 উপরে যাবে, নিচে হবে আমার 9x, x কাটা যাবে, 3 দিয়ে 9কে কাটলে 3, অর্থাৎ 1/3 1 ঘন্টা 3/2, 1 ঘন্টা 3/2 মানে হচ্ছে আমার 1 hour 40 minutes। 1 ঘন্টা 3/2, 3/2 ভাগ মানে হচ্ছে 1 ঘন্টার 3/2 মানে হচ্ছে 60 মিনিট, 40 মিনিট। এই বেসিক জিনিসগুলো আমি বিভিন্ন ক্লাসের ভিতর বিভিন্ন সময়ে দেখাবো। তো 1 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। এখন আবার বলি শুরু থেকে, প্রথম ট্রেনের গতি হচ্ছে ঘন্টায় x, তাহলে প্রথম ট্রেনের গতি যদি হয় ঘন্টায় x, টোটাল ডিস্টেন্স হলো আমার 4x। 6টা বাজে রওনা দিল, 7টা বাজে সে অলরেডি x কিলোমিটার পথ কাভার করে এখানে চলে আসলো, আর বাকি আছে আমার 36 কিলোমিটার পথ। এই 36 কিলোমিটার পথ দুইজনে যৌথ গতিতে কাভার করে একটা জায়গায় তাদের দেখা হবে। তাহলে এই জায়গা থেকে প্রথম ট্রেন x কিলোমিটার গতিবেগে এদিকে ছুটবে, আর এই জায়গা থেকে দ্বিতীয় ট্রেন 4x/5 এই গতিতে এদিকে ছুটবে। তাহলে এইটুকুন পথ কাভার করতে হবে, এইটুকুন পথ মানে হচ্ছে 36 কিলোমিটার পথ। তাহলে এই 36 কিলোমিটার পথ দুইজনের যৌথ গতিতে কাভার করতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। 1 ঘন্টা 40 মিনিট পর তারা দেখা হবে বা মিট হবে বা সাক্ষাৎ হবে। তাহলে প্রথম ট্রেন এখানে 7টা বাজে এখান থেকে রওনা দিল, দ্বিতীয় ট্রেন 7টা বাজে এখান থেকে রওনা দিল, 1 ঘন্টা 40 মিনিট পর তাদের নির্দিষ্ট একটা জায়গায় দেখা হবে, অর্থাৎ 8:40-এর সময় তাদের দেখা হবে। কখন উভয় ট্রেনের পরস্পর সাক্ষাৎ হবে, তাহলে দুইটা ট্রেন নির্দিষ্ট একটা জায়গায় 8:40-এর সময় দেখা হবে বা সাক্ষাৎ হবে বা মিট হবে। এটা রিটেন ম্যাথ, একটু অ্যাডভান্স লেভেলে একটা ম্যাথ, যে বুঝতে পারছেন কমেন্ট দেন, আর যদি কোথাও ঝামেলা থাকে ভিডিও লেসন দেওয়া আছে, আবার টেনে দেখবেন বারবার, আর এর থেকে সহজ সুন্দর ব্যাখ্যা আশা করি কোথাও পাবেন না। ক্লিয়ার কার কার কাছে একটু কমেন্ট দেন, ঝামেলা থাকলে একটু কমেন্ট দেন যে বুঝেছি বা বুঝি নাই। এটুকুন যে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন ক্লিয়ার বা বুঝেছি। মাসুদ বলছে বুঝতে পারছে, ফিরোজ মজুমদার ক্লিয়ার দাদা ধন্যবাদ। কে কে বুঝতে পারছেন একটু কমেন্ট দেন বুঝেছি। তাহলে বুঝেছি কমেন্ট দেওয়ার দরকার নেই, কমেন্ট দিতে হবে অ্যান্সারটা। সবাই একটু কমেন্ট দেন 8:40 AM, 8:40 AM এটুকুন কমেন্ট দিলে হবে। যে বুঝতে পারছেন শেষে অ্যান্সারটা কমেন্ট দিবেন, আর যে বুঝেন নাই শেষে বলবেন বুঝি নাই কিংবা অল্প বুঝেছি। কমেন্ট দেন, অ্যান্সারটা কমেন্ট দেন। অ্যান্সার হচ্ছে 8:40, এটা কিন্তু রিটেন ম্যাথ। সবাই একটু কমেন্ট দেন 8:40। হ্যাঁ, সুকান্ত হীরা বলছে বুঝেছি ধন্যবাদ। কমেন্ট দেন অ্যান্সার কমেন্ট, অ্যান্সার হচ্ছে 8:40।
সবাই কমেন্ট দেন 840। সুকান্ত রায়, সুকান্ত হীরা, দুইজন আসছে একসাথে। এই অঙ্কটা আমরা এভাবেও করতে পারি। ঢাকা থেকে একটি ট্রেন রওনা দিল ময়মনসিংহের দিকে। কয়টা বাজে রওনা দিছে? 6টা বাজে রওনা দিছে। 6 AM রওনা দিছে। পৌঁছেছে কয়টা বাজে? 10টা বাজে। তার মানে সময় লাগছে 4 ঘন্টা। দ্বিতীয় একটা ট্রেন ময়মনসিংহ থেকে 7টা বাজে রওনা দিছে, ঢাকাতে পৌঁছাইছে 12টা বাজে, অর্থাৎ সময় লাগছে 5 ঘন্টা। তাহলে প্রথম ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা, প্রথম ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা, আর দ্বিতীয় ট্রেনের সময় লাগছে 5 ঘন্টা। তাহলে 4 এবং 5 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 4 এবং 5-এর লসাগু 20। ধরি এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 20 কিলোমিটার। এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 20 কিলোমিটার। এই ডিস্টেন্সটা যদি 20 কিলোমিটার হয়, এই 20 কিলোমিটার ডিস্টেন্স প্রথম ট্রেন 4 ঘন্টায় গেছে। তার মানে প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার। প্রথম ট্রেনের স্পিড হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার, প্রতি ঘন্টায় সে 5 কিলোমিটার বেগে যাবে। আবার এই 20 কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেনের আসতে সময় লাগছে 5 ঘন্টা। তার মানে দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 20/5 মানে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। দ্বিতীয় ট্রেনের স্পিড হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। বোঝা যাচ্ছে? না বোঝার কিছু নাই। প্রথম ট্রেনের সময় লাগছে 4 ঘন্টা, দ্বিতীয় ট্রেনের সময় লাগছে 5 ঘন্টা। তাহলে 4 এবং 5-এর লসাগু হচ্ছে 20। 4 এবং 5 দিয়ে ভাগ হয় এমন একটা সংখ্যা হচ্ছে 4 এবং 5-এর লসাগু 20। সংখ্যা পদ্ধতির মাধ্যমে অঙ্কটা করতেছি। তাহলে ধরি এই ডিস্টেন্সটা হচ্ছে আমার 20 কিলোমিটার। তো 20 কিলোমিটার পথ প্রথম ট্রেনের যেতে 4 ঘন্টা সময় লাগছে। তার মানে প্রথম ট্রেনের গতি হচ্ছে 5 কিলোমিটার ঘন্টা। আবার এই 20 কিলোমিটার পথ দ্বিতীয় ট্রেনের আসতে সময় লাগছে 5 ঘন্টা। তার মানে দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা। তাহলে প্রথম ট্রেনের গতি কত? 5 কিলোমিটার ঘন্টা। তো প্রথম ট্রেন 1 ঘন্টায় 5 কিলোমিটার পথ চলে গেল, অর্থাৎ এখানে 7 AM বাজলো, সকাল 7টা বাজে। প্রথম ট্রেন 6টা বাজে রওনা দিছে, 1 ঘন্টায় এসে 5 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে আসছে এখন 7টা বাজে। তাহলে এখানে যখন আসছে প্রথম ট্রেন তখন 7টা বাজে। আবার এই ট্রেনটা এখান থেকে 7টা বাজে রওনা দিছে। প্রথম ট্রেনটা 7টা বাজে ঠিক এই জায়গায় আছে, দ্বিতীয় ট্রেনটা 7টা বাজে এই জায়গা থেকে রওনা দিবে। তাহলে এইটুকুনের ডিস্টেন্স কত? এইটুকুনের ডিস্টেন্স হচ্ছে আমার 15 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স ছিল আমার 20 কিলোমিটার। অলরেডি প্রথম ট্রেন 1 ঘন্টায় 5 কিলোমিটার চলে গেছে, আর বাকি আছে আমার 15 কিলোমিটার। এই যে 15 কিলোমিটার পথ আমার বাকি আছে, এই 15 কিলোমিটার পথ দুইজনে যৌথ গতিতে কাভার করবে। মানে এই পথটুকুন দুইজনে শেষ করবে। শেষ করলেই একটা নির্দিষ্ট জায়গায় তাদের মধ্যে দেখা হবে, মিট হবে, সাক্ষাৎ হবে। তাহলে আমরা সাক্ষাৎ করি, দেখি কখন সাক্ষাৎ হয়। তাহলে প্রথম ট্রেন এই জায়গা থেকে 5 কিলোমিটার গতিতে এদিকে ছুটবে, দ্বিতীয় ট্রেন এই জায়গা থেকে এদিকে 4 কিলোমিটার গতিতে ছুটবে। তার মানে তাদের 1 ঘন্টায় তারা যৌথ গতিতে 9 কিলোমিটার পথ কাভার করবে। 1 ঘন্টায় ও কাভার করবে 5 কিলোমিটার, ও কাভার করবে 4 কিলোমিটার। তার মানে 1 ঘন্টায় দুইটা ট্রেন 1 ঘন্টায় কাভার করবে 9 কিলোমিটার। এভাবে টোটাল 15 কিলোমিটার পথ কাভার হলেই তার একটা জায়গায় দেখা হবে বা মিট হবে। তার মানে 15 কিলোমিটার পথ কাভার করতে দুইজনের সময় লাগবে যৌথ গতি, মানে 5 + 4 9, এতটুকুন সময় লাগবে। দুইজন 1 ঘন্টায় 9 কিলোমিটার পথ যায়, তাহলে 15 কিলোমিটার পথ যেতে সময় লাগবে 15/9 ঘন্টা। 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 3 = 9, 5/3। 5/3 মানে হচ্ছে 1/3 2।
1/3 মানে হচ্ছে 1 আওয়ার, 3/2 মানে হচ্ছে 40 মিনিটস। তাহলে সময় লাগতেছে 1 ঘন্টা 40 মিনিট। প্রথম ট্রেন 1 ঘন্টায় 6টা থেকে 7টা, 1 ঘন্টায় 5 কিলোমিটার পথ অলরেডি চলে গেছে, 7টা বাজে এখানে আসছে, বাকি পথ আছে আর 15 কিলোমিটার পথ। এই 15 কিলোমিটার পথ প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন যৌথ গতিতে কাভার করবে। তাহলে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের যৌথ গতি হচ্ছে, যৌথ মানে যোগ, 1 ঘন্টায় প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন 9 কিলোমিটার পথ কাভার করে। তাহলে এই 15 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 15/9 মানে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেন কখন এখানে সাক্ষাৎ করবে? 1 ঘন্টা 40 মিনিট পরে তারা একটা জায়গায় মিট করবে। তাহলে 7টা থেকে 1 ঘন্টা 40, অর্থাৎ 8টা 40-এর সময় তারা নির্দিষ্ট একটা জায়গায়, 8টা 40-এর সময় তারা নির্দিষ্ট একটা জায়গায় মিট করবে। আর 840 হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। এবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবাই অ্যান্সার দেন, আবার অ্যান্সার দেন। এবার যে যে বুঝতে পারছেন আবার অ্যান্সার দেন, যে বুঝেছি অথবা না বুঝেছি বলার দরকার নেই, অঙ্কের অ্যান্সার দিবেন। অ্যান্সার হচ্ছে 840। সবাই অ্যান্সার দেন এবং একটু দ্রুত অ্যান্সার দেন। প্রকাশ রায়, সুমন কীর্তনিয়া, মাসুদ, ফিরোজ মজুমদার সবাই অ্যান্সার দিয়েছেন, ধন্যবাদ। মাসুদ ভাই অ্যান্সার দিয়েছেন 840। এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলের একটা ম্যাথ এবং রিটেন ম্যাথ, ব্যাংক এবং বিসিএসে প্রচুর আসে এই ম্যাথটা, বিশেষ করে ব্যাংকে। এই ম্যাথটা আমরা এভাবেও করতে পারি যে সুকান্ত রায়, সুমন কীর্তনিয়া সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। দেখেন, ঢাকা থেকে একটি ট্রেন 10টা বাজে রওনা দিছে, সকাল 10টা বাজে রওনা দিছে, 10 AM রওনা দিছে। আর একটু ডার্ক কালার নেই দেখি। ঢাকা থেকে একটি ট্রেন সকাল 10টা বাজে রওনা দিল, 10 AM রওনা দিল, কয়টা বাজে পৌঁছালো? 6টা বাজে রওনা দিছে, 6 AM রওনা দিয়ে 10টা বাজে পৌঁছাইছে, অর্থাৎ প্রথম ট্রেনের 4 ঘন্টা সময় লাগছে। দ্বিতীয় ট্রেন সকাল 7টা বাজে রওনা দিয়ে 12টা বাজে পৌঁছাইছে, অর্থাৎ 5 ঘন্টা সময় লাগছে। প্রথম ট্রেনের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে, ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগছে 4 ঘন্টা। দ্বিতীয় ট্রেনের ময়মনসিংহ থেকে ঢাকা আসতে সময় লাগছে 5 ঘন্টা। এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা আমি ধরি x কিলোমিটার, টোটাল পথ হচ্ছে x কিলোমিটার। একটা অঙ্ক বিভিন্নভাবে করা যায় বেসিকটা বুঝতে পারলে। এই ডিস্টেন্সটা হলো আমার x কিলোমিটার। যদি এই ডিস্টেন্সটা x কিলোমিটার হয়, তবে এই x কিলোমিটার পথ প্রথম ট্রেন 4 ঘন্টায় কাভার করছে, মানে 4 ঘন্টায় এটুকুন যাত্রা করছে। তার মানে প্রথম ট্রেন ঘন্টায় যায় আমার x/4 কিলোমিটার। টোটাল ডিস্টেন্স কত? x কিলোমিটার পথ। প্রথম ট্রেনে যেতে সময় লাগছে 4 ঘন্টা। তার মানে প্রথম ট্রেন 1 ঘন্টায় যায় x/4 কিলোমিটার। দ্বিতীয় ট্রেনের এই x কিলোমিটার পথ কাভার করতে সময় লাগছে 5 ঘন্টা, অর্থাৎ দ্বিতীয় ট্রেন ঘন্টায় যায় x/5 কিলোমিটার। প্রথম ট্রেন ঘন্টায় যায় x/4 কিলোমিটার, আর দ্বিতীয় ট্রেন ঘন্টায় যায় x/5 কিলোমিটার। অর্থাৎ প্রথম ট্রেনের গতি হচ্ছে x/4 আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে x/5। তাহলে প্রথম ট্রেন 1 ঘন্টা চলল সকাল 7টা বাজে, 1 ঘন্টায় x/4 কিলোমিটার চলল। 1 ঘন্টায় প্রথম ট্রেন x/4 কিলোমিটার চলল। টোটাল পথ আমার x কিলোমিটার, সেখান থেকে x/4 আমি বাদ দেব। তাহলে x - x/4
অর্থাৎ 4x মাইনাস এক্স ইকুয়াল টু 4 আর উপরের থাকে থ্রাইজ এক্স। টোটাল ডিস্টেন্স হচ্ছে এক্স কিলোমিটার। সেখান থেকে প্রথম ট্রেন অলরেডি 1 ঘন্টা x/4 কিলোমিটার পথ চলে গেল। তার মানে এখানে আর আমার বাকি থাকলো x মাইনাস x/4। এক্স মাইনাস x/4 মানে হচ্ছে থ্রাইজ x/4। তার মানে এই জায়গায় আমার আর থ্রাইজ x/4 কিলোমিটার পথ বাকি আছে। টোটাল ডিস্টেন্স কত? এক্স কিলোমিটার। প্রথম ট্রেন 1 ঘন্টায় গেল x/4 কিলোমিটার। তাহলে এখানে আর বাকি আছে থ্রাইজ x/4 কিলোমিটার। এই যে বাকি পথ থ্রাইজ x/4 কিলোমিটার, এইটুকুন পথ দুইজনে যৌথ গতিতে কাভার করলেই তাদের একটা জায়গায় মিট হবে, সাক্ষাৎ হবে। তাহলে প্রথম ট্রেন 7টা বাজে এখানে আছে, দ্বিতীয় ট্রেন 7টা বাজে এখানে আছে। এখন দুইজনে যৌথ গতিতে এইটুকুন পথ কাভার করবে। যৌথ গতি মানে কি? প্রথম ট্রেনের গতি এবং দ্বিতীয় ট্রেনের গতি যোগ হবে, সেটাই হলো যৌথ গতি। যৌথ গতিতে তারা কি করবে? এখানে যেটুকুন পথ আছে এই পথটুকুন তারা কাভার করবে। তাহলে পথ বাকি আছে আমার থ্রাইজ x/4, এইটুকুন পথ বাকি আছে। এই পথটুকুন তারা যৌথ গতিতে কাভার করবে। যৌথ গতি মানে কি? x/4 প্লাস x/5। এখানে পথ বাকি আছে থ্রাইজ x/4। প্রথম ট্রেনের গতি হচ্ছে এই যে, আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে এই যে। দুইটা ট্রেন এই যৌথ গতিতে, যৌথ মানে যোগ হবে, যৌথ গতিতে একত্রে এই গতিতে এইটুকুন পথ কাভার করলেই তাদের মিট হবে বা সাক্ষাৎ হবে। তাহলে এটা করলে আমরা পাই থ্রাইজ x/4 ইন্টু 20/9x, 4 × 5 = 20, 5x 4x 9x। x কাটা যায়, 3 দিয়ে কাটলে 3, 4 × 5 = 20, 5/3 মানে 1/3, তাই না? 5/3 মানে হচ্ছে 1/3, 1/3 মানে হচ্ছে 1 hour 40 মিনিট। আমরা অঙ্ক যেভাবেই করব না কেন 1 ঘন্টা 40 মিনিট পরে তাদের সাক্ষাৎ হবে। বাকি পথটুকুন তারা যৌথ গতিতে একত্রে কাভার করতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে 7টা থেকে 1 ঘন্টা 40 মানে 8টা 40-এর সময় তারা নির্দিষ্ট একটা জায়গায় তাদের সাক্ষাৎ হবে। আশা করি ক্লিয়ার। অঙ্কটা রিটেন অঙ্ক। যে কোনো বইয়ে যে কোনো গাইড বের করলে দেখবেন আপনারা পৃষ্ঠার পর পৃষ্ঠা এই অঙ্কটা যে কোনো বই খুললেই রিটেন বই পাবেন। একটু আমি যেভাবে করাইছি 3 বার প্র্যাকটিস করেন, দেখবেন যে কোনো বই খুললেই এই অঙ্কটা পাবেন এবং নিজের মতো করে মনের মাধুরী মিশে এই অঙ্ক সমাধান করে দিতে পারবেন। ক্লিয়ার হলে অঙ্কের অ্যান্সার দেন 8:40 AM। একটা অঙ্ক দেখালাম, 40 মিনিট সময় শেষ। ভয়েস ভিডিও সব জায়গায় ঠিক থাকলে, কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দেন। NA নোমান ভাই অ্যান্সার দিয়েছেন 8:40, ধন্যবাদ। আর কে অ্যান্সার দেবেন দ্রুত অ্যান্সার দেন। সুকান্ত ভাই অ্যান্সার দেন 8:40 AM। সুমন কীর্তনিয়া, মাসুদ ভাই অ্যান্সার দেন 8:40 AM। কে যেন লাভ রিয়াক্ট দিল। খুব বেশি কষ্ট হলে, যদি কারো বুঝতে খুব কষ্ট হয় এই অঙ্ক, তবে এই অঙ্কটা লিভ করে যাবেন। তবে এই ধরনের অঙ্ক বুঝতে না পারলে ব্যাংক বিশেষ সুমন কীর্তনী অঙ্কের অ্যান্সার দেন 8:40 AM। কে যেন আবার লাইক রিয়েক্ট দিল। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 1 2 3 4 5 6 6 জন অ্যান্সার দিয়েছেন, 14-15 জন আছেন।
তাহলে আমরা যাই নেক্সট ম্যাথ। আশা করি অঙ্কটা ভালো লাগছে সবার কাছেই। আর এর থেকে সহজ সুন্দর ব্যাখ্যা কোথাও পাবেন। এটা একটা রিটেন ম্যাথ এবং অনেক জটিল এবং একটা কঠিন ম্যাথ। ব্যাংক এবং বিসিএসে এই ট্রেনের অঙ্ক আসলে এই অঙ্কগুলো সব থেকে বেশি আসে। কি বলছে খেয়াল করেন, এই যে আরেকটা অঙ্ক, এটাও রিটেন ম্যাথ, প্রচুর আসে, তবে চেষ্টা করব সহজে করানো। এটা 2-3ভাবে করানো যায়, আমি একভাবেই করাবো। আজকে বেশি কঠিন নিয়মে যাব না, কঠিনগুলো আগামীতে আস্তে আস্তে দেখাবো। এই অঙ্কটা আমি 4র্থ ক্লাস অথবা 5ম ক্লাসে ঢুকিয়ে দেবো, সেখানে আবার দেখাবো একটু কঠিন নিয়মে। দুই ব্যক্তি যথাক্রমে ঘন্টায় 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার বেগে রেল লাইনের পাশ দিয়ে একই দিকে যাচ্ছিল। এটা হচ্ছে একটা রেল লাইন, এটা হচ্ছে একটা রেল লাইন। এই রেল লাইনের পাশ দিয়ে দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এই রেল লাইনের পাশ দিয়ে দুইজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল 3 কিলোমিটার এবং 4 কিলোমিটার বেগে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এরপরে বলা আছে পিছন দিক থেকে একটি রেলগাড়ি এসে, পিছন দিক থেকে একটা রেলগাড়ি আসলো, তাদেরকে 20 সেকেন্ড এবং 24 সেকেন্ডে অতিক্রম করলো। পিছন দিক থেকে একটা ট্রেন এসে এই ব্যক্তি এবং এই ব্যক্তিকে যথাক্রমে 20 সেকেন্ড এবং 24 সেকেন্ডে অতিক্রম করলো। প্রথম ব্যক্তির স্পিড হচ্ছে, কোন কালারটা নিব, প্রথম ব্যক্তির স্পিড হচ্ছে, প্রথম ব্যক্তির স্পিড হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা এবং দ্বিতীয় ব্যক্তির স্পিড হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা। 3 কিলোমিটার ঘন্টা গতিতে এবং 4 কিলোমিটার ঘন্টা গতিতে দুইজন ব্যক্তি সামনের দিকে হেঁটে যাচ্ছে। পিছন দিক থেকে একটা ট্রেন আসছে। এই ট্রেনটা প্রথম ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করলো এবং দ্বিতীয় ব্যক্তিকে 24 সেকেন্ডে অতিক্রম করলো। দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করতে বেশি সময় লাগবে, কারণ ট্রেনও যেদিকে যাচ্ছে এই ব্যক্তি দুজনও ঠিক সেদিকেই যাচ্ছে। অর্থাৎ ট্রেনের আপেক্ষিক গতি প্রথম ব্যক্তি থেকে দ্বিতীয় ব্যক্তির তুলনায় কম। প্রথম ব্যক্তি এদিকে যাচ্ছে 3 কিলোমিটার গতির বেগে আর দ্বিতীয় ব্যক্তি এদিকে যাচ্ছে 4 কিলোমিটার গতিবেগে। এখন পিছন দিক থেকে একটা ট্রেন আসতেছে, ট্রেনের তো একটা নির্দিষ্ট গতি আছে। ট্রেনের গতি কত আমি তো জানি না, ধরি পিছন দিক থেকে যে ট্রেন আসতেছে সেই ট্রেনের গতি হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। প্রথম ব্যক্তি এদিকে হাঁটতেছে 3 কিলোমিটার গতিবেগে, দ্বিতীয় ব্যক্তি এদিকে হাঁটতেছে 4 কিলোমিটার গতিবেগে, আর পিছন দিক থেকে একটা ট্রেন আসতেছে x কিলোমিটার গতিবেগে। এখন ট্রেনও এদিকে যাচ্ছে, লোক দুইটাও এদিকে যাচ্ছে। তার মানে প্রথম ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতি হচ্ছে আমার x-3 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতি হচ্ছে x-4 কিলোমিটার পার আওয়ার। প্রথম ব্যক্তি, আবার বলি খেয়াল করেন এই জায়গাটা, প্রথম ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, প্রথম ব্যক্তি যদি মুভ না করে একটা জায়গায় দাঁড়িয়ে থাকে, তবে ট্রেন x কিলোমিটার গতিবেগে ওই ব্যক্তিকে অতিক্রম করবে। আবার বুঝেন এই জায়গাটা, এখানে একজন ব্যক্তি আছে দাঁড়িয়ে, পিছন দিক থেকে একটা ট্রেন আসতেছে x কিলোমিটার গতিবেগে, বা পিছন দিক থেকে একটা ট্রেন আসতেছে মনে করেন যে 70 কিলোমিটার গতিবেগে। তার মানে এই ট্রেনটা প্রথম ব্যক্তিকে 70 কিলোমিটার গতিবেগে ক্রস করবে বা পাস করবে। এখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, পিছন দিক থেকে একটা ট্রেন আসতেছে 70 কিলোমিটার গতিবেগে, তাহলে 70 কিলোমিটার গতিবেগে এই ট্রেনটা এই ব্যক্তিকে অতিক্রম করবে। এখন বলা হয়েছে ট্রেন যখন এদিকে যাচ্ছে এই লোকটাও তখন এদিকে যাচ্ছে, এই লোকটা 3 কিলোমিটার গতিবেগে এদিকে যাচ্ছে। অর্থাৎ ট্রেনটা যখন 70 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, ট্রেনটা যখন 70 কিলোমিটার এগিয়ে যাচ্ছে, লোকটাও তখন সামনের দিকে আরও 3 কিলোমিটার এগিয়ে যাচ্ছে। তার মানে ট্রেনটা যদি লোকটাকে অতিক্রম করতে চায় তবে ওই 3 কিলোমিটার পথও তার অতিক্রম করতে হবে। তার মানে ট্রেনের সাপেক্ষে লোকের গতি হচ্ছে 70-3। তাহলে দুইজন ব্যক্তি, প্রথম ব্যক্তির গতি হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা আর দ্বিতীয় ব্যক্তির গতি হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা। ট্রেনের গতি যদি হয় x কিলোমিটার ঘন্টা,
তো প্রথম ব্যক্তির সাপেক্ষে যেহেতু একই দিকে যাচ্ছে, প্রথম ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতি হবে x-3 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতি হবে x-4 কিলোমিটার পার আওয়ার। এখন বলা হয়েছে যে প্রথম ব্যক্তির সাপেক্ষে ট্রেনের গতি হলো x-3, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের আপেক্ষিক গতি হলো x-4। এখন এই গতিতে, এই যে গতি, এই আপেক্ষিক গতিতে ট্রেনটা প্রথম ব্যক্তিকে 20 সেকেন্ডে অতিক্রম করলো। 20 সেকেন্ডে ট্রেনটা প্রথম ব্যক্তিকে অতিক্রম করলো। প্রথম ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করা। আবার বলি, 20 সেকেন্ডে ট্রেনটি প্রথম ব্যক্তিকে অতিক্রম করলো। তো প্রথম ব্যক্তিকে অতিক্রম করলো মানে কি? ট্রেনটি তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলো। তার মানে ট্রেনটি 20 সেকেন্ডে এই গতিতে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এই 3 কিলোমিটার হচ্ছে ঘন্টা, এই যে x এটা হচ্ছে ঘন্টা, আর 20 হচ্ছে সেকেন্ড। এই সেকেন্ডটাকে আমি ঘন্টা বানিয়ে দেব। তাহলে 20 সেকেন্ড মানে কি? 20/3700, 3700 সেকেন্ডে 1 ঘন্টা। তার মানে 20 সেকেন্ডকে আমি যদি 3700 দিয়ে ভাগ করি তাহলে হয় ঘন্টা। তাহলে প্রথম ব্যক্তির সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে x-3, 20 সেকেন্ড মানে 20/3700 ঘন্টা। তাহলে এই গতিতে এত ঘন্টায় ট্রেনটা যে পথ যায় সেটা হচ্ছে তার নিজের বডির দৈর্ঘ্য। ঠিক তেমনিভাবে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে x-4। এই গতিতে ট্রেনের গতি কত ছিল? x। ট্রেনের গতি কত ছিল? x। যেহেতু লোকটাও ওদিকে 4 কিলোমিটার গতিতে যাচ্ছে, তার মানে ট্রেনের সাপেক্ষে, লোকটার সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে x-4, 4 কিলোমিটার বাদ যাবে। এই গতিতে 24 সেকেন্ডে, খেয়াল করেন এই 4টা কিন্তু ঘন্টা, এই এক্সটা কিন্তু ঘন্টা, সবই ঘন্টা। এখানে এখানে যা আছে সবই ঘন্টা। বলছে 24 সেকেন্ডে, তাহলে 24 সেকেন্ডটাকে আমি ঘন্টা করে দেব। 24কে আমি যদি 3700 দিয়ে ভাগ দিই তাহলে হয়ে যায় ঘন্টা। তার মানে এই গতিবেগে 24 সেকেন্ড মানে এত ঘন্টা, এই গতিবেগে 24 সেকেন্ড মানে এত ঘন্টায় সে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে। তাহলে এটাও হলো নিজের বডির দৈর্ঘ্য, এটাও হলো নিজের বডির দৈর্ঘ্য। বডির দৈর্ঘ্য সমান সমান বডির দৈর্ঘ্য, নিজের বডির দৈর্ঘ্য, নিজের শরীরের দৈর্ঘ্য। অঙ্কটা এখন সহজ হয়ে গেছে না? এই কোয়েশ্চেনটা থেকে আমরা এক্সের মান যা পাবো সেইটাই হচ্ছে কি? ট্রেনের স্পিড। শুরু থেকে আরেকটু বলি, লোকটার গতি হচ্ছে, আজকে যতগুলো অঙ্ক আছে এর ভেতর 2টা অঙ্ক একটু কঠিন, সেই 2টা অঙ্কই আমি শুরুতে রাখছি। এর আগে যেটা করালাম রিটেন ম্যাথ, এইটাও রিটেন ম্যাথ। ট্রেনের উপরে যত কঠিন ম্যাথ আছে তার ভিতরে এই 2টা কঠিন ম্যাথ। সহজ সহজ ম্যাথ আস্তে আস্তে আমি করাবো। এই ব্যক্তির গতি হচ্ছে 3 কিলোমিটার ঘন্টা, আর এই ব্যক্তির গতি হচ্ছে 4 কিলোমিটার ঘন্টা, আর ট্রেনের গতি হচ্ছে x কিলোমিটার ঘন্টা। তাহলে ট্রেন প্রথম ব্যক্তির সাপেক্ষে ঘন্টায় যায় x-3 কিলোমিটার, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেন কাভার করে ঘন্টায় x-4 কিলোমিটার। এইটাও কিলোমিটার, এইটাও কিলোমিটার। এই গতিতে, এই যে প্রথম ব্যক্তির সাপেক্ষে এটা হচ্ছে গতি, এই গতিতে 20 সেকেন্ডে প্রথম ব্যক্তিকে অতিক্রম করে। প্রথম ব্যক্তিকে অতিক্রম করা মানে কি? নিজের শরীরের দৈর্ঘ্য অতিক্রম করে। কত সময়ে? 20 সেকেন্ডে। 20 সেকেন্ড মানে হচ্ছে 20/3700 দিয়ে ভাগ দিলে, সেকেন্ডকে 3700 দিয়ে ভাগ দিলে ঘন্টা হয়ে যায়। তাহলে এই গতিতে 20 সেকেন্ড বা এত ঘন্টায়, 20 সেকেন্ড বা এত ঘন্টায় সে যে দূরত্ব যাবে, এই গতিতে 24 সেকেন্ড বা এত ঘন্টায় সেই একই দূরত্ব যাবে, অর্থাৎ নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করবে। এই 2টা ইকুয়েশনটা থেকে আমরা 3700 কেটে দিতে পারি। 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 দিয়ে কাটলে আমরা পাই 4 পাঁচা 20, 4 ছক 24। তাহলে আমরা এখানে পাই 5x - 3 পাঁচা 15, 6x - 4 ছক
24। তাহলে আমরা এখান থেকে পাই এক্স ইকুয়াল টু 9। আমরা এখান থেকে এক্সের মান পেলাম 9, অর্থাৎ ট্রেনটির গতিবেগ হলো ঘন্টায় 9 কিলোমিটার পার আওয়ার। প্রথম ব্যক্তি এদিকে যাচ্ছে, ট্রেনটাও এদিকে যাচ্ছে। প্রথম ব্যক্তির গতিবেগ ঘন্টায় 3 কিলোমিটার, দ্বিতীয় ব্যক্তির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। তার মানে প্রথম ব্যক্তির সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে x-3 কিলোমিটার পার আওয়ার, আর দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে x-4 কিলোমিটার পার আওয়ার। প্রথম ব্যক্তির সাপেক্ষে যে গতি আছে এই গতিতে, এই যে গতি, এই গতি কিন্তু ঘন্টায়, এই গতিতে 20 সেকেন্ডে, এই গতিতে 20 সেকেন্ডে। যেহেতু এটা ঘন্টা আছে, তাহলে সেকেন্ডকে আমি 3700 দিয়ে ভাগ দিলে এটা ঘন্টা হয়ে যাবে। এই গতিতে এত ঘন্টায় তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক তেমনি এই গতিতে 24 সেকেন্ডে, 24 সেকেন্ড মানে 24/3700 ঘন্টা, এই গতিতে এত ঘন্টায় এতটুকুন পথ অতিক্রম করে। এতটুকুন পথ মানে হচ্ছে দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করে। দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করার মানে হচ্ছে তার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে। এই গতিতে প্রথম ব্যক্তিকে এত ঘন্টায় অতিক্রম করে। এত ঘন্টায় এই গতিতে প্রথম ব্যক্তিকে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করা। ট্রেনটা প্রথম ব্যক্তিকে অতিক্রম করলো মানে কি? ট্রেনটা নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলো। ট্রেনটা দ্বিতীয় ব্যক্তিকে অতিক্রম করলো মানে কি? ট্রেনটা নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলো। এখানে 24 সেকেন্ডে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে এই গতিতে, আর এখানে 20 সেকেন্ডে মানে 20/3700 ঘন্টায় এই গতিতে প্রথম ব্যক্তিকে অতিক্রম করছে, মানে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। এটাও নিজের বডির দৈর্ঘ্য আর এটাও নিজের বডির দৈর্ঘ্য, দুইটাই সমান। এই ইকুয়েশনটা থেকে আমরা এক্সের মান পাই 9, অর্থাৎ ট্রেনের গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এই যে হচ্ছে ট্রেনের বডির দৈর্ঘ্য। ট্রেনের বডির দৈর্ঘ্য কত? 20/3600 ইন্টু x-3, 9-3 মানে হচ্ছে 6। 20/3600 x-3 মানে 9-3 মানে হচ্ছে 6। এটা হচ্ছে তার বডির দৈর্ঘ্য। 6-6-36, এই 0 এই 0, 2 দিয়ে 6কে কাটলে 3। এবার এখানে খেয়াল করুন, এটা হচ্ছে আপনার মিটারে, এটা হচ্ছে আমার কিলোমিটার। এটা ছিল কিলোমিটার, এইটা ছিল কিলোমিটার, এই সেকেন্ডটাকে আমি করছি কিলোমিটার। এটা হচ্ছে আমার কিলোমিটার। আমি যদি এটা মিটার করি তাহলে আমার 1000 দিয়ে গুণ করতে হবে। আবার বলি, আজকে যে কয়টা ম্যাথ আছে এর মধ্যে এই দুইটা ম্যাথই একটু কঠিন। এটা হচ্ছে ট্রেনের বডির দৈর্ঘ্য। ট্রেনের বডির দৈর্ঘ্য কত? 20/3600 ইন্টু x-3, 9-3 মানে হচ্ছে 6। এত কিলোমিটার। এটা কিন্তু কিলোমিটার, এটা কিলোমিটার, এইটা কিলোমিটার। 20 সেকেন্ড ছিল, সেটাকে 3700 ভাগ দিয়ে ঘন্টা বানাইছি। তার মানে এগুলো সব কিলোমিটারে আছে। আমি যদি এটাকে 1000 দিয়ে গুণ দেই তাহলে হয়ে যাবে মিটার। ট্রেনের দৈর্ঘ্য তো কিলোমিটারে থাকবে না, মিটারে থাকবে। এই 0 এই 0 এই 0 এই 0, 6 দিয়ে 6, এটাকে কাটলে 3। তার মানে উপরে আছে 100, নিচে আছে 3, মানে 33 সমস্ত 3-এর 1 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে কষ্ট হয় ভিডিও লেসন দেওয়া আছে, আবার টেনে দেখবেন, বারবার খাতায় করবেন, ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমার হাতে যতগুলো গণিত আছে এর মধ্যে 2টা গণিত আছে কঠিন, সেই 2টা গণিতে আমি প্রথমে দেখালাম। আমি অনেক বিস্তারিত ব্যাখ্যা করছি, যার কারণে সময় লাগছে বেশি। আমি এই অঙ্কগুলো চাইলে আরও অল্প ব্যাখ্যার মাধ্যমে অল্প সময়ের মধ্যে শেষ করতে পারতাম, কিন্তু একটু বেশি ব্যাখ্যা দিয়েছি। ক্লিয়ার কার কার কাছে একটু কমেন্ট দিন। কমেন্ট হচ্ছে
ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 33 সমস্ত 3/1 আর গতিবেগ হচ্ছে 9 কিলোমিটার পার আওয়ার। সুকান্ত হীরা বলছে একটু কঠিন লাগছে। এটা কঠিন ম্যাথই, ট্রেনের উপরে যতগুলো ম্যাথ আছে এর ভিতর 2টা ম্যাথ করাইছি, 2টা ম্যাথই কঠিন ম্যাথ এবং অ্যাডভান্স লেভেলের ম্যাথ। যারা বুঝতে পারছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা বুঝতে পারেন নাই ভিডিও লেসন দেওয়া আছে, বারবার টেনে দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। এই ম্যাথটাই যে কোনো বইয়ে দেখেন পৃষ্ঠার পর পৃষ্ঠা, 2-3 পৃষ্ঠা জুড়ে একটা ম্যাথ করা। নজরুল ইসলাম ভাই যদি বুঝতে পারেন অ্যান্সার দেন। অ্যান্সার হচ্ছে 9 এবং 33 সমস্ত 3/1, 3313। অমিত দত্ত বলছে ক্লিয়ার, ধন্যবাদ। x = 9 আর 33 সমস্ত 99, 33.99, 33.99, 99 হবে কেন? 33 1/3, 6699 না, 33.66। সুকান্ত রয়, দুইটা অঙ্ক করাইছি, সময় লাগছে পুরো 1 ঘন্টা। কে যেন লাইক রিয়েক্ট দিছে, 33.66। সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। তাহলে আমরা চলে যাই নেক্সট ম্যাথে। ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিন। এই ম্যাথটা দেখেন কি বলছে। এক ব্যক্তি 180 মিটার দীর্ঘ একটি রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে লক্ষ্য করলেন একটি ট্রেন 20 সেকেন্ডে ব্রিজটি 180 মিটার 180 মিটার দীর্ঘ একটি রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে এক ব্যক্তি লক্ষ্য করলেন। এখানে একজন ব্যক্তি আছে যে কি লক্ষ্য করলেন, যে 180 মিটার একটা ব্রিজের উপর সে দাঁড়িয়ে আছে। আচ্ছা নিচে আঁকলাম কেন, উপরে আঁকি। এটা হচ্ছে আমার এক লম্বা একটা ব্রিজ। এই ব্রিজটা দৈর্ঘ্য হচ্ছে 180 মিটার, 180 মিটার। এই ব্রিজের উপরে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই ব্যক্তি লক্ষ্য করলেন 180 মিটার ব্রিজের উপর দাঁড়িয়ে লক্ষ্য করলেন, রেলওয়ে ব্রিজের উপর দাঁড়িয়ে লক্ষ্য করলেন, কি লক্ষ্য করলেন? 20 সেকেন্ডে একটি ট্রেন, 20 সেকেন্ডে ব্রিজটি, একটা ট্রেন আসছে, এদিক থেকে মনে করেন যে একটা ট্রেন আসছে। এই ট্রেনটা 20 সেকেন্ডে এই ব্রিজটি অতিক্রম করলো এবং 8 সেকেন্ডে তাকে অতিক্রম করলো। তাহলে এই ট্রেনের দৈর্ঘ্য কত আমি জানি না, ধরি এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার y মিটার। খুব সুন্দর একটা অঙ্ক কিন্তু। এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার y মিটার। বলা হয়েছে যে ট্রেনের দৈর্ঘ্য এবং গতিবেগ কত। এই ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলছে, গতিবেগ বের করতে বলছে। তো এই ট্রেনের দৈর্ঘ্য তো আমি জানি না, এই ট্রেনের দৈর্ঘ্য ধরলাম y মিটার। তো y মিটার দীর্ঘ একটা ট্রেন 20 সেকেন্ডে এই ব্রিজটি অতিক্রম করলো। ব্রিজটি অতিক্রম করার অর্থ কী? ট্রেন ব্রিজ এবং নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে 180 মিটার একটা ব্রিজ প্লাস নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে, তাই না? ট্রেনটি 20 সেকেন্ডে এই ব্রিজটি অতিক্রম করছে। ব্রিজ অতিক্রম করার অর্থ কী? ব্রিজ তো অতিক্রম করছেই, পাশাপাশি নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেনের ক্ষেত্রে, স্বল্প পাল্লার ক্ষেত্রে কোনো কিছুর দৈর্ঘ্য অতিক্রম করতে হলে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করতে হয়। এই জন্য ট্রেনের অঙ্ক একটু কঠিন। তাহলে এই ট্রেনটা যখন এই ব্রিজটা অতিক্রম করছে, তখন এই ব্রিজ তো অতিক্রম করছেই, পাশাপাশি নিজের
বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে 20 সেকেন্ডে ট্রেনটি ব্রিজ ব্রিজ প্লাস নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। এরপরে বলছে আবার দ্বিতীয় শর্তে বলছে 8 সেকেন্ডে লোকটিকে অতিক্রম করছে। এখানে একজন লোক দাঁড়িয়ে আছে, তাই না? এই ট্রেনটা ওয়াই মিটার দীর্ঘ একটা ট্রেন 8 সেকেন্ডে এই লোকটাকে অতিক্রম করছে। এই লোকটাকে অতিক্রম করার অর্থ কি? লোকটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে ট্রেনটি নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। যেমন এখানে একজন লোক আছে আর এই জায়গা থেকে একটা ট্রেন আসলো। এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এই জায়গায় একজন লোক দাঁড়িয়ে আছে, এখান থেকে একটা ট্রেন আসছে, এই ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। 120 মিটার দীর্ঘ একটা ট্রেন এই লোকটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে এই 120 মিটার পথ অতিক্রম করতে হবে। অর্থাৎ ট্রেনটার নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলেই এই লোকটাকে অতিক্রম করা হবে। তাহলে বলল যে 8 সেকেন্ডে এই ট্রেনটা ওয়াই মিটার দীর্ঘ ট্রেনটা শুধুমাত্র লোকটিকে অতিক্রম করলো। ওয়াই মিটার দীর্ঘ একটা ট্রেন 8 সেকেন্ডে শুধুমাত্র লোকটাকে অতিক্রম করলো। তাহলে 8 সেকেন্ডে লোকটাকে অতিক্রম করা মানে হচ্ছে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করলেই হবে, মানে ওয়াই মিটার পথ অতিক্রম করলেই হবে। তাহলে দ্বিতীয় শর্ত অনুযায়ী আমরা দেখলাম যে এই ট্রেনটা 8 সেকেন্ডে ওয়াই মিটার পথ অতিক্রম করলো। প্রথম শর্ত 20 সেকেন্ডে 180 মিটার ব্রিজ প্লাস নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। এইটুকুন পথ অতিক্রম করছে 20 সেকেন্ডে। দ্বিতীয় শর্ত মতে 8 সেকেন্ডে শুধু লোকটাকে অতিক্রম করছে, মানে ট্রেন শুধুমাত্র নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে 8 সেকেন্ডে ট্রেন শুধু নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। লোকটা কিন্তু স্ট্যান্ডিং আছে, মানে দাঁড়িয়ে আছে একটা জায়গায়। 8 সেকেন্ডে ট্রেনটা নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে, আর 20 সেকেন্ডে নিজের বডি প্লাস ব্রিজ অতিক্রম করছে। দুইটা শর্ত, তাই না? সহজ কিন্তু অঙ্কটা। তাহলে 20 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করছে নিজের বডি প্লাস ব্রিজ। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 1 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করবে 180/20 প্লাস y/20। 20 সেকেন্ডে এত মিটার পথ, তাহলে 1 সেকেন্ডে 20 এদিকে এসে ভাগ হয়ে যায়। তাহলে আমরা এখানে পাই 180 না 180 তো 6 প্লাস y/20। আর 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার, মানে 1 সেকেন্ডে যায় y/8 মিটার। এই শর্ত থেকে আমরা দেখলাম ট্রেনটা 20 সেকেন্ডে যায় এত মিটার, তার মানে 1 সেকেন্ডে যায় এত মিটার। এই 20 এখানে এসে ভাগ, এই 20 এখানে এসেও ভাগ, তাহলে 180কে 2 দিয়ে ভাগ, 9 দুগুণে 18, 9 প্লাস y/20। 1 সেকেন্ডে যায় 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় y/8 মিটার। তাহলে কি দেখলাম যে ট্রেনটি 1 সেকেন্ডে যায় y/8 মিটার। আবার এখানে দেখলাম 1 সেকেন্ডে যায় 9 প্লাস y/20 মিটার। এই 1 সেকেন্ড আর এই 1 সেকেন্ড কিন্তু সমান। ট্রেনটি 1 সেকেন্ডে যায় এত মিটার, আবার এখানে বলছে ট্রেনটি 1 সেকেন্ডে যায় এত মিটার, তাহলে 1 সেকেন্ড আর 1 সেকেন্ড সমান। এখান থেকে আমরা পাই 9 সমান সমান y/8 মাইনাস y/20। তাহলে এখানে আসছে আমার 40, 8 আর 20-এর লসাগু কত 40, 8 দিয়ে কাটলে 20 দুগুণী 40, 5 8 40, 5y মাইনাস 2y সমান সমান এখানে আসে 40, এখানে আসে 3y। তা 9
সমান সমান থ্রাইজ ওয়াই বাই 40, 3 দিয়ে 9কে কাটলে 4, সরি 3 দিয়ে 9কে কাটলে 3, তাহলে 3 4 12, 120, ওয়াই সমান সমান 120। তাহলে আমরা কি পেলাম? ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। খুব সহজ না? এটা কিন্তু প্রিলিমিনারিতেও আসে, রিটেনেও আসে। দুইটা শর্ত দিছে, ব্রিজের দৈর্ঘ্য 180 মিটার, ট্রেনের দৈর্ঘ্য ওয়াই মিটার। 20 সেকেন্ডে সে ব্রিজ এবং নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে, তার মানে 1 সেকেন্ডে সে এতটুকুন যায়। 8 সেকেন্ডে শুধুমাত্র লোকটিকে অতিক্রম করে, মানে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে 8 সেকেন্ডে ওয়াই মিটার যায়, 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে এই শর্তানুযায়ী 1 সেকেন্ডে এত পেলাম, এই শর্তানুযায়ী 1 সেকেন্ডে এত পেলাম, এই দুইটা সমান। এই দুইটা ইকুয়েশন থেকে আমরা এই ইকুয়েশনটা থেকে ওয়াই এর মান পাই 120, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। এখন এরপরে বলছে কি গতিবেগ কত? গতিবেগ মানে কি? ট্রেন ঘন্টায় কত কিলোমিটার পথ যায়। এখান থেকে আমরা দেখতে পারি যে 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার, মানে হচ্ছে 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার। ওয়াই মিটার মানে কি? নিজের বডি। নিজের বডি মানে কত? 120। 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার, ওয়াই মানে 120, নিজের বডির দৈর্ঘ্য। তাহলে 8 সেকেন্ডে যায় 120 মিটার, 1 সেকেন্ডে যায় 8 এখানে ভাগ। গতি মানে কি? ঘন্টায়। ঘন্টা মানে কি? 3700 সেকেন্ডে। তাহলে 3700 সেকেন্ডে যায়, 3700 গুণ 8 সেকেন্ডে যায় 120 মিটার, 1 সেকেন্ডে যায় 8 এখানে এসে ভাগ, 3700 সেকেন্ডে যায় 37 এখানে গিয়ে গুণ। 4 দিয়ে কাটলে 3 4 12, 4 দুগুণি 8, 18 দুগুণি 37, 3 18 54, অর্থাৎ 54,000 মিটার, মানে হচ্ছে 54 কিলোমিটার। ট্রেনটি 8 সেকেন্ডে যায় 120 মিটার, 3700 সেকেন্ড মানে ঘন্টায় যায় 54,000 মিটার বা 54 কিলোমিটার। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার আর ট্রেনের গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। দৈর্ঘ্য হচ্ছে 120 আর গতি হচ্ছে 54 কিলোমিটার। ক্লিয়ার? ক্লিয়ার হলে কমেন্ট দেন। সুকান্ত হীরা এবং সুকান্ত রায় দুইজনে অ্যান্সার দিছে, অমিত দত্ত অ্যান্সার দিছে। আর কেউ অ্যান্সার দেবেন? দ্রুত অ্যান্সার দেন। অঙ্ক এখন একটু সহজ লাগতেছে না, আস্তে আস্তে সব অঙ্কই সহজ লাগবে। এই অঙ্কটা আমরা সংক্ষেপে ঠিক এভাবে লিখতে পারি যে, সংক্ষেপে আমরা কি লিখতে পারি যে ট্রেনটি 20 সেকেন্ডে যায় ব্রিজের দৈর্ঘ্য প্লাস নিজের বডির দৈর্ঘ্য। ব্রিজের দৈর্ঘ্য কত? 180 মিটার, নিজের বডির দৈর্ঘ্য কত? ওয়াই মিটার। তাহলে ট্রেনটি 20 সেকেন্ডে যায় 180 প্লাস ওয়াই মিটার এবং ট্রেনটি 8 সেকেন্ডে যায় ওয়াই মিটার। 20 সেকেন্ডে যায় ব্রিজ প্লাস নিজের বডির দৈর্ঘ্য, 8 সেকেন্ডে যায় শুধুমাত্র নিজের বডির দৈর্ঘ্য। তার মানে আমরা দেখতে পাই যে ট্রেনটি 20 আর 8 বিয়োগ করলে কত হয়? 12। ট্রেনটি 12 সেকেন্ডে যায় 180 মিটার। সহজ হয়ে গেল না? এবার আগে যেটা করাইছি এটাও ঠিক সেম। 20 সেকেন্ডে যায় ব্রিজ এবং নিজের বডির দৈর্ঘ্য আর 8 সেকেন্ডে যায় শুধুমাত্র নিজের বডির দৈর্ঘ্য। তো এটা থেকে যদি মাইনাস করি তাহলে 20 সেকেন্ড থেকে 8 সেকেন্ড মানে 12 সেকেন্ডে যায় সে, এটা হলো 20 সেকেন্ডে, এটা হলো 8 সেকেন্ডের, 12 সেকেন্ডে হচ্ছে 180 মিটার। তাহলে ট্রেনটি 12 সেকেন্ডে যায় 180 মিটার, 1 সেকেন্ডে যায় 180 ভাগ 12 মিটার, 8 সেকেন্ডে যায় 8 সেকেন্ডে যায় 8 এখানে গুণ।
কাটাকাটি করলে 2, 3, 3 6 18, 6 দুগুণী 12, অর্থাৎ 120 মিটার। এই যে 120 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য। বলা হয়েছে কি যে ট্রেনটি 8 সেকেন্ডে নিজের বডির দৈর্ঘ্য যায়। ট্রেনটি 8 সেকেন্ডে নিজের বডির দৈর্ঘ্য যায়। 120 মিটার, এটা হচ্ছে নিজের বডির দৈর্ঘ্য। তাহলে নিজের বডির দৈর্ঘ্য পেয়ে গেলাম 120 মিটার। দ্বিতীয় শর্তে চাইছে যে গতিবেগ কত। তাহলে এই যে 12 সেকেন্ডে যায় 180 মিটার, আমরা লিখতে পারি 12 সেকেন্ডে যায় 180 মিটার। এই যে 12 সেকেন্ডে যায় 180 মিটার, তাহলে 1 সেকেন্ডে যায় 12 এখানে ভাগ, 3700 সেকেন্ডে যায় 3700 এখানে এসে গুণ। গতি মানে কি? ঘন্টায়, ঘন্টা মানে কি? 3700 সেকেন্ডে। তাহলে এই যে যতগুলো শর্ত আছে এর মধ্যে একটা শর্ত কিন্তু আমরা এখানে পাইছি যে 12 সেকেন্ডে ট্রেনটি যায় 180 মিটার। তো 12 সেকেন্ডে 180 মিটার, 1 সেকেন্ডে এত মিটার, 3700 সেকেন্ডে এত মিটার। কাটাকাটি করে 3 বারং 37, 3 18, 54, 54,000 মিটার, মানে হচ্ছে 54 কিলোমিটার। তাহলে গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার। আগের অঙ্কটা এইটাই, আগে যেভাবে করাইছি আর এবার যেভাবে করাইছি দুইটাই একেবারে সেম। আশা করি ক্লিয়ার। তাহলে কমেন্ট দেন যে দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার আর গতিবেগ হচ্ছে 54 কিলোমিটার। 120 মিটার আর 54 কিলোমিটার। ধন্যবাদ। আমি এইভাবে করেছি। সুকান্ত, হেমন্ত, কীর্তনিয়া, রাকিব, তৃষ্ণা, সবাই অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। আজকে যতগুলো অঙ্ক করাইছি সব অঙ্কগুলো 3টা অঙ্ক করাইছি। 3টা অঙ্কই ব্যাংকের জন্য এবং বিসিএসের জন্য প্রচণ্ড রকমভাবে গুরুত্বপূর্ণ। আবার বলি, আজকে আমি 3টা অঙ্ক করাইছি। 1 নম্বর ম্যাথ, 2 নম্বর ম্যাথ, 3 নম্বর ম্যাথ। 3টা ম্যাথই বিশেষ করে ব্যাংকের জন্য প্রচণ্ড রকমভাবে গুরুত্বপূর্ণ। আর এর থেকে সহজ সুন্দর ব্যাখ্যা আশা করি কোথাও পাবেন না। বুঝতে পারছেন যে কমেন্ট দেন। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। এই ম্যাথটা সহজ আছে, ম্যাথটা রাখলাম আপনাদের জন্য সেলফ টাস্ক। সেলফ টাস্ক মানে হচ্ছে নিজেরা করে দেন। সময় দেব মাত্র 40 সেকেন্ড, 40 সেকেন্ড সময় করে দেন এই ম্যাথটা। তৃষ্ণা রায় চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ বুঝতে পারার জন্য। 3টা ম্যাথই বুঝতে পারছেন? ভয়েস ভিডিও কোথাও ঝামেলা থাকলে একটু কমেন্ট দিন। নীল আকাশ তারা, 40 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। চল্লিশ সেকেন্ড সময় শেষ। অমিত দত্ত অ্যান্সার দিছে 8। আর কেউ অ্যান্সার দিবেন দেখি কি বলছে। এখানে বলা হয়েছে 60 কিলোমিটার বেগে চলমান, 60 কিলোমিটার বেগে চলমান একটা ট্রেন 60 কিলোমিটার বেগে যাচ্ছে। ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার। 120 মিটার লম্বা একটা ট্রেন। একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান, ঠিক একই দিকে 6 কিলোমিটার বেগে চলমান একজন লোককে অতিক্রম করতে কত সময় লাগবে?
তো ট্রেনটা এদিকে যাচ্ছে, ট্রেনের গতি হচ্ছে 60 কিলোমিটার। সেখানে একজন লোক আছে, সেও কিনা এদিকে যাচ্ছে 6 কিলোমিটার গতিবেগে। তার মানে লোকটা যদি দাঁড়িয়ে থাকে তবে ট্রেনটা 60 কিলোমিটার গতিবেগেই লোকটাকে অতিক্রম করবে। যেহেতু লোকটাও 6 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তার মানে লোকটার সাপেক্ষে ট্রেন ঘন্টায় 60 - 6 মানে 54 কিলোমিটার পথ অতিক্রম করবে। লোকটা যদি দাঁড়িয়ে থাকে ট্রেনটা 60 কিলোমিটার গতিবেগে লোকটাকে অতিক্রম করবে। এখন লোকটা ওদিকে 6 কিলোমিটার গতিবেগে যাচ্ছে, তার মানে ট্রেনটা কিন্তু 60 কিলোমিটার গতিবেগে লোকটাকে অতিক্রম করতে পারতেছে না, কারণ লোকটাও তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার মানে ট্রেনের সময় বেশি লাগতেছে, তার মানে লোকটার সাপেক্ষে ট্রেনের স্পিড কমে যাচ্ছে। তাহলে লোকটার স্পিড হচ্ছে 60 আর ট্রেনের স্পিড হচ্ছে 60। যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে আপেক্ষিক গতি হবে 54 কিলোমিটার/আওয়ার, মানে ট্রেনের গতি থেকে লোকের গতি মাইনাস হবে। এখন তাহলে ট্রেনের আগে গতি ছিল কত? 60। লোকটার সাপেক্ষে ট্রেনের গতি হচ্ছে 54। তাহলে এখন ট্রেনের গতি দাঁড়ালো কত? 54। তাহলে এই গতিতে ট্রেনটা কি করবে? লোকটাকে অতিক্রম করবে। লোকটাকে অতিক্রম করার অর্থ হচ্ছে নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করা। নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে? এই আপেক্ষিক গতিতে ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগবে, মানে 120 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 120 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, সময় বের করতে বলছে, সময়টা পরে লিখব। 54 কিলোমিটার গতি, 54 কিলোমিটার গতি মানে হচ্ছে 54,000 মিটার যায় আমার 3600 সেকেন্ডে। 54 কিলোমিটার গতির অর্থ কী? 54,000 মিটার যায় 3600 সেকেন্ডে। 54 কিলোমিটারের অর্থ হচ্ছে 54 কিলোমিটার ঘন্টায়। 54 কিলোমিটার মানে 54,000 মিটার, 54 কিলোমিটার/আওয়ার। আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে ট্রেনটা 54,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। 1 মিটার অতিক্রম করে 54,000, এখানে নিচে এসে ভাগ ট্রেনের নিজের বডির দৈর্ঘ্য মানে 120 মিটার পথ অতিক্রম করে, 120 এখানে এসে গুণ 18 দুগুণে 36, 3 18 54, 3 4 12, 4 দুগুণে 8 সেকেন্ডে। আর এই 3 শূন্য কাটা যাবে 8 সেকেন্ডে। 8 সেকেন্ডে 54 কিলোমিটার আপেক্ষিক গতিবেগে 54 কিলোমিটার আপেক্ষিক গতিবেগে ট্রেনটির নিজের বডির দৈর্ঘ্য 120 মিটার পথ অতিক্রম করতে 8 সেকেন্ড সময় লাগবে। অমিত দত্ত, ফিরোজ মজুমদার, ধন্যবাদ বুঝতে পারার জন্য। ম্যাথ সহজ আছে, নেক্সট ম্যাথ করে দেন। সময় দেব মাত্র 40 সেকেন্ড। সেলফ টাস্ক করে দেন। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে। সুকান্ত রায়, সুকান্ত হীরা, সৌমেন কীর্তুনিয়া, এন এ নোমান, তাবাসসুম মৌ, ফিরোজ মজুমদার, অমিত দত্ত, ধন্যবাদ সকলকে। চল্লিশ সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। সাইমা, সুকান্ত 2 জন, সৌমেন, ফিরোজ
এম এন নোমান, তাবাসসুম মৌ, অমিত দত্ত, তৃষ্ণা, রাকিব হাসান, সবাইকে ধন্যবাদ। কই 40 সেকেন্ড সময় কিন্তু শেষ। অমিত দত্ত অ্যান্সার দিয়েছে 250। আচ্ছা দেখি কি বলছে। এই ম্যাথটাতে বলা হয়েছে যে ঘন্টায় 30 কিলোমিটার গতিবেগে চলমান একটা ট্রেন, যেটা 30 কিলোমিটার গতিবেগে সামনের দিকে মুভ করতেছে, 30 কিলোমিটার গতিবেগে সামনের দিকে মুভ করতেছে। 50 মিটার গতিতে চলমান 50 মিটার লম্বা একটা ট্রেন, যার দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, যে কিনা সামনের দিকে 30 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। 36 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তাহলে ট্রেনটি 36 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে, ট্রেনটি 36 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে। তো ট্রেনের একটা সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে ওই সেতুর দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে। একটা ট্রেন যদি একটা সেতু অতিক্রম করতে চায়, তবে ওই সেতুর দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য দুইটাই অতিক্রম করতে হবে। তার মানে ওই ট্রেনটা 36 সেকেন্ডে ওই সেতু এবং নিজের বডির দৈর্ঘ্য অতিক্রম করছে। ট্রেনটা কি করছে? 36 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে। তো সেতু অতিক্রম করার অর্থ হচ্ছে সেতুর দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য দুইটাই সে অতিক্রম করছে। তাহলে দেখি যে এই ট্রেনটা আসলে 36 সেকেন্ডে কতটুকুন পথ অতিক্রম করলো। ট্রেনটা 36 সেকেন্ডে যা অতিক্রম করবে তা হবে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের বডির দৈর্ঘ্য। ট্রেনটা 36 সেকেন্ডে একটা সেতু অতিক্রম করছে, এর অর্থ হচ্ছে ওই সেতুর দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য দুইটাই সে অতিক্রম করছে। কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তাহলে 36 সেকেন্ডে ট্রেনটা যে পথ কাভার করছে ওই পথের মধ্যে আছে সেতুর দৈর্ঘ্য এবং নিজের বডির দৈর্ঘ্য। তাহলে দেখি যে ট্রেনের গতি হচ্ছে 30,000 কিলোমিটার। 30,000-এর অর্থ হচ্ছে ট্রেনটা 3600 সেকেন্ডে 30,000 মিটার যায়। ট্রেনটার গতি হচ্ছে 30 কিলোমিটার। 30 কিলোমিটারের অর্থ কী? ঘন্টায় 30 কিলোমিটার, মানে ঘন্টায় 30,000 মিটার। ঘন্টায় 30,000 মিটার, মানে 3600 সেকেন্ডে 30,000 মিটার যায়। তাহলে ট্রেনটা 3600 সেকেন্ড, এই শর্তানুযায়ী আমরা দেখতে পাই ট্রেনটা 3600 সেকেন্ডে 30,000 মিটার যায়। তাহলে ট্রেনটা 1 সেকেন্ডে এত মিটার যায়। ট্রেনটা 36 সেকেন্ডে, 36 এখানে সে গুণ, এত মিটার যায়। 37 কাটা যাবে, এই শূন্য কাটা যাবে, মানে হচ্ছে 300 মিটার যায়। ট্রেনটা 3600 সেকেন্ডে 30,000 মিটার যায়। তাহলে এই শর্তানুযায়ী 36 সেকেন্ডে 300 মিটার যায়। ট্রেন যে 36 সেকেন্ডে 300 মিটার গেছে, এই 300 মিটার মানে হচ্ছে সেতুর দৈর্ঘ্য প্লাস নিজের বডির দৈর্ঘ্য। এখানে বলা হয়েছে ট্রেন হচ্ছে 50 মিটার লম্বা, তাহলে সেতু হচ্ছে 300 থেকে 50 বাদ দিন, 250। সেতুর দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার। এই গতিতে 30 কিলোমিটার পার আওয়ার, এই গতিতে একটা ট্রেন 36 সেকেন্ডে 300 মিটার যায়। একটা ট্রেন এই গতিতে 36 সেকেন্ডে 300 মিটার যায়। এই যে 300 মিটার গেছে, এই 300 মিটারের মধ্যে আছে সেতু এবং নিজের বডির দৈর্ঘ্য। নিজের বডি বলা হয়েছে 50, তাহলে সেতু কত? 250। ফিরোজ, অমিত, সাইমা, সুকান্ত,
ধন্যবাদ সবাইকে। নেক্সট ম্যাথ, সেলফ টাস্ক, 30 সেকেন্ড হচ্ছে সময়, করে দেন। কারিমা আক্তার। হেমন্ত কুমার রাজ, 250 মিটার। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন। ক্লাস কিন্তু হয় নাই 1.5 ঘন্টা হতে 2 মিনিট বাকি। তিরিশ সেকেন্ড সময় শেষ। 2:30 অ্যান্সার দিচ্ছে ফিরোজ মজুমদার, ধন্যবাদ। তাহলে আমরা দেখি, বলা হয়েছে 270 মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় 120 কিলোমিটার গতিতে, 270 মিটার একটা ট্রেন যে সামনের দিকে যাচ্ছে 120 কিলোমিটার গতিতে, 120 কিলোমিটার গতিতে সামনের দিকে যাচ্ছে। অপর দিক থেকে ঘন্টায় 80 কিলোমিটার গতিতে আসা অন্য একটি ট্রেনকে, এদিক থেকে আরেকটা ট্রেন আসতেছে ঘন্টায় 80 কিলোমিটার। যখন একই দিকে যায় তখন আপেক্ষিক গতি মাইনাস, আর যখন দুইটা বিপরীত দিকে যায় মানে পরস্পরের দিকে যায় তখন যৌথ গতি মানে প্লাস। তাহলে এই ট্রেনটা এদিকে যাচ্ছে 120 কিলোমিটার গতিতে, আর এদিক থেকে একটা ট্রেন আসতেছে 80 কিলোমিটার গতিতে। তার মানে তারা নির্দিষ্ট একটা পথ কাভার করবে যৌথ গতিতে, নির্দিষ্ট একটা পথ কাভার করবে, পরস্পরের দিকে যাচ্ছে বা বিপরীত দিকে যাচ্ছে, তার মানে যৌথ গতিতে নির্দিষ্ট একটা পথ কাভার করবে। তাদের গতি হচ্ছে যৌথ মানে প্লাস, মানে হচ্ছে 120 + 80, তাদের যৌথ গতি হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই ট্রেনটা যাচ্ছে এদিকে 120 কিলোমিটার গতিতে, এই ট্রেনটা এদিকে যাচ্ছে 80 কিলোমিটার গতিতে, তার মানে তাদের আপেক্ষিক গতি যৌথ গতি হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার, মানে 200 কিলোমিটার গতিতে একে অপরকে ক্রস করতেছে। যেমন এখানে যদি একটা ট্রেন দাঁড়িয়ে থাকে, এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ট্রেন 120 কিলোমিটার গতিতে এদিকে যাচ্ছে। খেয়াল করুন, এই ট্রেনটা দাঁড়িয়ে আছে আর এই ট্রেনটা 120 কিলোমিটার গতিতে এদিকে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এই ট্রেনটাকে 120 কিলোমিটার গতিতে ক্রস করবে। এই ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটা সামনের দিকে চলতেছে, তার মানে এই ট্রেনটা 120 কিলোমিটার গতিতে চলতেছে, মানে 120 কিলোমিটার গতিতে এই ট্রেনটাকে ক্রস করবে। এখন এখানে আবার বলছে যে এই ট্রেনটা দাঁড়িয়ে নাই, এই ট্রেনটাও এদিকে মুভ করতেছে, তার মানে ওর গতি এদিকে, ওর গতি এদিকে, ওর গতি হচ্ছে 120 আর এর গতি হচ্ছে 80, তার মানে দুইজনার ডাবল স্পিড যৌথ গতি, মানে 200 কিলোমিটার গতিতে একে অপরকে অতিক্রম করবে। তাহলে 200 কিলোমিটার গতিতে একে অপরকে অতিক্রম করছে, 9 সেকেন্ড সময় লাগছে। 200 কিলোমিটার গতিতে এই দুইটা ট্রেন 200 কিলোমিটার গতিতে 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করছে। তাহলে 200 কিলোমিটার গতিতে 9 সেকেন্ডে কতটুকুন পথ অতিক্রম করছে সেটা আমরা বের করি।
9 সেকেন্ডে 9 সেকেন্ডে কতটুকুন পথ সেটা বের করব। 200 কিলোমিটার গতি। 200 কিলোমিটার গতির অর্থ হচ্ছে 200 কিলোমিটারের অর্থ হচ্ছে 3700 সেকেন্ডে যায় 200,000 মিটার। 200 কিলোমিটার পার আওয়ার। 200 কিলোমিটার পার আওয়ার এর অর্থ হচ্ছে 200 কিলোমিটার মানে হচ্ছে 200,000, পার আওয়ার মানে হচ্ছে 3700 সেকেন্ড। তাহলে 200 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 3700 সেকেন্ডে ট্রেনটা যায়, দুইটা ট্রেন একত্রে 200,000 মিটার পথ অতিক্রম করে যৌথ গতিতে। তাহলে 1 সেকেন্ডে দুইটা ট্রেন অতিক্রম করবে 3700, এখানে ভাগ এত মিটার। 9 সেকেন্ডে দুইটা ট্রেন একত্রে অতিক্রম করবে 9, এখানে এসে গুণ। তাহলে কাটাকাটি করলে 4 9 36, 4 5 20, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, মানে হচ্ছে 500 মিটার। তার মানে এই ট্রেনের গতি 120, এই ট্রেনের গতি 80। যেহেতু তারা পরস্পরের দিকে যাচ্ছে, মানে যৌথ গতিতে একটা পথ কাভার করতেছে, তাদের যৌথ গতি হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। 200 কিলোমিটার পার আওয়ারে 9 সেকেন্ডে তারা একে অপরকে অতিক্রম করলো। তার মানে 200 কিলোমিটার পার আওয়ার এই গতিতে 9 সেকেন্ডে তারা 500 মিটার পথ কাভার করছে। 500 মিটার পথ কাভার করছে মানে একে অপরকে কাভার করছে। 500 মিটার পথ কাভার মানে একে অপরকে কাভার করছে, মানে দুইজনের বরিদৈর্ঘ্য কাভার করছে। তাহলে দুইজনের বরিদৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। 9 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করলো, মানে দুইজনের বরিদৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দুইজনের বরিদৈর্ঘ্য হচ্ছে 500 মিটার। এই অঙ্কের শুরুতে বলে দিয়েছে যে একটা ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার দেওয়া আছে। তার মানে দুইটা ট্রেনের দৈর্ঘ্য 500 মিটার, এই ট্রেনের দৈর্ঘ্য 270 মিটার দেওয়া আছে। তার মানে এই ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে তোমার 230 মিটার, আর এইটাই অ্যান্সার। সাইমা, ধন্যবাদ। সাইমা, জালাল, সুকান্ত, অমিত, ফিরোজ, ধন্যবাদ সবাইকে। নেক্সট ম্যাথ এবং লাস্ট ম্যাথ। আমার হাতে আজকে টোটাল গণিত ছিল হচ্ছে 12টা। আমার হাতে আজকে টোটাল ম্যাথ ছিল 12টা, যেখানে এটা হলো আমার 6 নাম্বার ম্যাথ। এরপরে আছে ইংলিশ ভার্সান ম্যাথ আছে আর 6টা, মানে টোটাল 12টা ম্যাথ নিয়ে আজকের ক্লাসটা আমি সাজাইছিলাম। তো 6টা ম্যাথ করাতেই 1.5 ঘন্টা শেষ। আমি আজকের ক্লাস কন্টিনিউ করব না, ইংলিশ ভার্সান ম্যাথগুলো আগামীকাল করাবো। এইটা করে দেন সেলফ টাস্ক। সেলফ টাস্ক সময় দেব 40 সেকেন্ড মাত্র। কথা বলতে বলতে কষ্ট হয়ে যাচ্ছে, দ্রুত অ্যান্সার দিন। এক ঘন্টা 35 মিনিট ক্লাস হয়েছে।
সাইমা অ্যান্সার দিন, হেমন্ত অ্যান্সার দিন, জালাল ভাই অ্যান্সার দিন। ট্রাই করুন সাইমা। সাইমা খুব ভালো করতেছে, অনেক সুন্দর নোট দিচ্ছে। প্রায় তার 1 মাসের ভিতরে প্রায় 25টা নোট দিচ্ছে সাইমা, এখন সব থেকে বেশি নোট দিচ্ছে। 5টায় 320 মাইল। ফিরোজ মজুমদার অ্যান্সার রং। আবার একটু দেখেন তো ভাই, কাছাকাছি গেছেন। খুবই সহজ ম্যাথটা কিন্তু, এবং প্রচুর আসে এই ম্যাথটা। দেড় ঘন্টার একটা ক্লাসের ভিতরে সব যদি কঠিন ম্যাথ নেই, মাথা হ্যাং হয়ে যাবে। এই জন্য আমি চেষ্টা করি 1.5 ঘন্টার একটা ক্লাস নিব, শুরুতে একটা কঠিন ম্যাথ থাকবে, শেষে 2টা কঠিন ম্যাথ থাকবে, বাকি ম্যাথগুলো সহজ থাকবে। ফিরোজ ভাই কাছাকাছি গেছেন, আরেকবার একটু ট্রাই করেন। ফিরোজ ভাই আর একটু যাবে, আর একটু হলে 6টা না, অ্যান্সার হবে 7টা। ফিরোজ ভাই সৌমেন কীর্তনিয়া মেসেঞ্জারে নক দিয়েন ভাইয়া। ফিরোজ মজুমদার 370। আমি দেখাই এবার, দেখেন কি বলছে। এখানে বলা হয়েছে একটি ট্রেন বিকাল, এখন আর করার দরকার নেই, আমি দেখাই। একটি ট্রেন বিকাল 4টায় ঢাকা ত্যাগ করে। এই জায়গা থেকে একটা ট্রেন বিকাল 4টা অর্থাৎ 4 PM যাত্রা শুরু করছে। 4 PM বিকাল 4টা বাজে একটা ট্রেন ঢাকা ত্যাগ করছে। 20 মাইল গতিতে চলতে থাকে। এই ট্রেনটা বিকাল 4টা বাজে রওনা দিছে, 20 মাইল গতিতে, 20 মাইল ঘন্টা গতিতে চলতে থাকে। এরপরে বলছে অন্য একটি ট্রেন রাত 9 PM সময়, মানে প্রথম ট্রেন 4টা বাজে রওনা দিছে আর দ্বিতীয় ট্রেন 9টা বাজে রওনা দিছে। তার মানে দ্বিতীয় ট্রেনটা 5 ঘন্টা পরে রওনা দিছে। এই 5 ঘন্টায় প্রথম ট্রেন চলতেছে 20 কিলোমিটার গতিতে। তার মানে 5 ঘন্টায় 5-20-এ 100 কিলোমিটার পথ সে চলে গেছে। এই যে 100 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে চলে আসছে। তো প্রথম ট্রেন যখন এখানে আসছে তখন বাজে রাত 9টা। রাত 9টা বাজে এই জায়গা থেকে আরেকটা ট্রেন এদিকে যাত্রা শুরু করছে 30 কিলোমিটার গতিবেগে। তাহলে খেয়াল করুন, বিকাল 4টা বাজে প্রথম ট্রেন রওনা দিল, 4টা বাজে 20 কিলোমিটার গতিবেগে। প্রথম ট্রেন রওনা দেওয়ার 5 ঘন্টা পরে রাত 9টা বাজে এখান থেকে দ্বিতীয় ট্রেন রওনা দিছে রাত 9টা বাজে। তো প্রথম ট্রেন রওনা দেওয়ার 5 ঘন্টা পরে প্রথম ট্রেন অলরেডি 20 কিলোমিটার গতিবেগে 5 ঘন্টায় 100 কিলোমিটার পথ অতিক্রম করে প্রথম ট্রেন এখানে চলে আসছে। এখন প্রথম ট্রেন যখন এখানে চলে আসছে, এখন প্রথম ট্রেন এখান থেকে এদিকে যাবে। প্রথম ট্রেনের গতি হচ্ছে 20 কিলোমিটার ঘন্টা। তাহলে প্রথম ট্রেন এখান থেকে 20 কিলোমিটার বেগে ঘন্টায় যেতে থাকবে, প্রতি ঘন্টায় 20 কিলোমিটার যাবে। আর দ্বিতীয় ট্রেন এই জায়গা থেকে যাবে হচ্ছে 30 কিলোমিটার গতিবেগে। তার মানে প্রথম ট্রেনের থেকে দ্বিতীয় ট্রেনের প্রতি ঘন্টায় গতি বেশি হচ্ছে 10 কিলোমিটার। প্রথম ট্রেন এখানে আছে, দ্বিতীয় ট্রেন এখানে আছে। প্রথম ট্রেন এখন আর এখানে নাই। প্রথম ট্রেন 100 কিলোমিটার পথ অতিক্রম করে এখানে চলে আসছে। এখন প্রথম ট্রেন এখান থেকে, এখন রাত বাজে 9টা, দ্বিতীয় ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো 30 কিলোমিটার গতিবেগে, আর প্রথম ট্রেন এখান থেকে 20 কিলোমিটার গতিবেগে সামনের দিকে চলতেছে। কখন এবং কত সময় পরে, কত দূরত্বে এবং কত সময় পরে বা কয়টা বাজে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনকে অতিক্রম করবে বা মিট করবে? রাত কত বাজে? 9টা বাজে দ্বিতীয় ট্রেন 30 কিলোমিটার গতিবেগে চলতেছে, আর দ্বিতীয় ট্রেন 20 কিলোমিটার বেগে চলতেছে। তার মানে প্রতি ঘন্টায় দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের থেকে
10 কিলোমিটার পথ বেশি যাচ্ছে, 10 কিলোমিটার পথ বেশি যাচ্ছে। রাত 9টা বাজে দ্বিতীয় ট্রেন যাত্রা শুরু করলো, গতি কত? 30 কিলোমিটার ঘন্টা বেগে রওনা দিল। ঠিক তখন এই জায়গা থেকে 9টা বাজে প্রথম ট্রেন 20 কিলোমিটার গতিবেগে চলতেছে। তার মানে প্রথম ট্রেনের গতি হচ্ছে 20 কিলোমিটার ঘন্টা আর দ্বিতীয় ট্রেনের গতি হচ্ছে 30 কিলোমিটার ঘন্টা। তার মানে প্রথম ট্রেন থেকে দ্বিতীয় ট্রেনের গতি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার বেশি। অর্থাৎ প্রথম ট্রেন যদি 1 ঘন্টায় 20 কিলোমিটার যায়, দ্বিতীয় ট্রেন যাবে 30 কিলোমিটার, মানে 10 কিলোমিটার পথ বেশি যাবে। প্রথম ট্রেন 2 ঘন্টায় যাবে 40 কিলোমিটার, দ্বিতীয় ট্রেন 2 ঘন্টায় যাবে 60 কিলোমিটার, মানে 20 কিলোমিটার পথ বেশি যাবে। প্রথম ট্রেন 3 ঘন্টায় যাবে 60 কিলোমিটার, দ্বিতীয় ট্রেন 3 ঘন্টায় যাবে 90 কিলোমিটার। অর্থাৎ প্রথম ট্রেনের থেকে দ্বিতীয় ট্রেন 30 কিলোমিটার পথ বেশি যাবে। এগুলো জাস্ট বোঝার সুবিধার্থে। তাহলে প্রথম ট্রেন এখান থেকে 20 কিলোমিটার গতিবেগে চলছে, দ্বিতীয় ট্রেন এখান থেকে 30 কিলোমিটার গতিবেগে চলছে। তার মানে প্রতি ঘন্টায় দ্বিতীয় ট্রেন 10 কিলোমিটার পথ বেশি যাবে, মানে 10 কিলোমিটার পথ কাভার করবে। দ্বিতীয় ট্রেনের কত কিলোমিটার পথ কাভার করতে হবে? 100 কিলোমিটার পথ কাভার করতে হবে, কারণ প্রথম ট্রেন 100 কিলোমিটার সামনে আছে। দ্বিতীয় ট্রেনের তুলনায় প্রথম ট্রেন 100 কিলোমিটার সামনে আছে। এই 100 কিলোমিটার পথ প্রথম ট্রেন যখন কাভার করবে তখন প্রথম ট্রেনকে মিট করবে দ্বিতীয় ট্রেন। তো দ্বিতীয় ট্রেন প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পথ কাভার করে, মানে ও যায় 20 কিলোমিটার আর ও যায় 30 কিলোমিটার। তাহলে প্রথম ট্রেনের তুলনায় দ্বিতীয় ট্রেন প্রতি ঘন্টায় 10 কিলোমিটার পথ বেশি যায়। তাহলে 1 ঘন্টায় 10 কিলোমিটার কাভার করবে, আবার 1 ঘন্টায় 10 কিলোমিটার কাভার করবে, আবার 1 ঘন্টায় 10 কিলোমিটার কাভার করবে। তো 10 কিলোমিটার কাভার করতে 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 যখন এই 100 কিলোমিটার পথ সামনে আসে, এই 100 কিলোমিটার পথ কাভার হবে, তখন নির্দিষ্ট একটা জায়গায় দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের সাথে মিট করবে, মানে সাক্ষাৎ হবে বা ওই জায়গা থেকে ছাড়িয়ে যাবে। তাহলে প্রতি ঘন্টায় যদি 10 কিলোমিটার পথ কাভার করে দ্বিতীয় ট্রেন, এই 100 কিলোমিটার পথ কাভার করতে সময় লাগবে 100 কিলোমিটার পথ প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে কাভার করতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে দ্বিতীয় ট্রেন ওর থেকে প্রতি ঘন্টায় 10 কিলোমিটার করে বেশি কাভার করে 10 ঘন্টা চললে এই 100 কিলোমিটার পথ কাভার হয়ে যাবে এবং প্রথম ট্রেনের সাথে সাক্ষাৎ হবে। তার মানে রাত 9টা বাজে রওনা দিয়ে তার 10 ঘন্টা পরে প্রথম ট্রেনকে ধরবে দ্বিতীয় ট্রেন। তাহলে 9টার সাথে আরও 10 যদি যুক্ত করি তাহলে ভোর 7টা হয়, মানে 7 AM হয়। সকাল 7টা বাজে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের সাথে মিট করবে বা ওই জায়গা থেকে ছাড়িয়ে যাবে। তাহলে বলছে কখন, প্রথমটা অ্যান্সার কখন, অ্যান্সার হবে 7 AM। ফিরোজ ভাই কাছাকাছি ছিলেন। কখন? 7টা বাজে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের সাথে মিট করবে। বলছে কত দূরত্বে? দ্বিতীয় ট্রেন 30 কিলোমিটার বেগে চলতে থাকবে, 10 ঘন্টা পরে প্রথম ট্রেনের সাথে মিট করবে। তাহলে 30 কিলোমিটার গতিবেগে দ্বিতীয় ট্রেন যদি 10 ঘন্টা চলে তাহলে 300 কিলোমিটার পথ। এই জায়গা থেকে 30 কিলোমিটার গতিবেগে 10 ঘন্টা চলবে, অর্থাৎ 300 কিলোমিটার পথ সামনে গিয়ে দ্বিতীয় ট্রেন প্রথম ট্রেনের সাথে মিট করবে। তাহলে কত দূরত্বে? 300 কিলোমিটার দূরত্বে। তাহলে আমরা বলতে পারি কি যে দ্বিতীয় ট্রেন 300 কিলোমিটার দূরত্বে গিয়ে প্রথম ট্রেনের সাথে মিট করবে এবং সেই সময়টা হলো ভোর 7টা বাজে। ফিরোজ ভাই 400 মাইল কেন? এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটু প্যাস আছে। দেখছেন ফিরোজ ভাই 4বার করছেন, 4টাই রং অ্যান্সার দিচ্ছেন। কারণটা হলো এই জায়গায় ভুল হিসাব করা যাবে না। দ্বিতীয় ট্রেন 10 ঘন্টা পরে মিট করবে প্রথম ট্রেনের সাথে,
দ্বিতীয় ট্রেনের গতি কত? দ্বিতীয় ট্রেনের গতি তো 30 কিলোমিটার গতিবেগে। দ্বিতীয় ট্রেন 30 কিলোমিটার গতিবেগে 10 ঘন্টা পরে মানে 300 মাইল দূরে গিয়ে প্রথম ট্রেনকে ধরে ফেলবে। আজ এ পর্যন্ত। শুভরাত্রি। আগে জব পরে সব। সবাইকে বলবো সবাই একটা কমেন্ট দিয়ে চলে যাবেন। আগে জব পরে সব। কষ্ট হলেও একটু টাইপ করে কমেন্টটা দিয়ে যান। আগে জব পরে সব। যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের সবাইকে আগে ভালো একটা জবে যেতে হবে। আর সবাইকে অনুরোধ করব, অনেক কষ্ট করে ক্লাসটা নিলাম অনেক দিন পরে, আপনারা যদি আমাকে সাহায্য করেন আমি আপনাদেরকেও সাহায্য করব। সবার কাছে অনুরোধ থাকবে যে আমার ক্লাস, আমার গাইডলাইন, আমার মোটিভেশন যদি ভালো লাগে আমার ক্লাসগুলো আপনার বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। এটা হচ্ছে আমার 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আজকের যে ক্লাসটা নিলাম এই ক্লাসটা পুরাটা সবগুলো ম্যাথ আমি ঠিক যেভাবে করাইছি এভাবে নিজে বসে বসে সুন্দর করে এই 6টা ম্যাথ খাতায় করবেন, খাতায় করে আমাকে সাবমিট করবেন। টার্গেট রাখুন 30 দিনে, টার্গেট রাখুন 30 দিনে মাত্র 30টি নোট। 1 মাসের ভিতরে মাত্র 30টি নোট দেন, দেখবেন যে আপনার বেসিক অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। আমার এই 18 বছরের জব টিচিং এক্সপিরিয়েন্স থেকে আমি চেষ্টা করি আপনাদেরকে বেস্টটা দেবার জন্য। আমি যে একটা বেস্ট লেভেলে আছি সেই লেভেলটাতে আপনি দ্রুত পৌঁছে যাবেন, যেটা আসলে একা একা চেষ্টা করে সম্ভব নয়। আপনার আপনজন থাকলে তাদেরকে নিয়ে আসেন আমার এই প্ল্যাটফর্মে। আমার প্ল্যাটফর্মে বেশি স্টুডেন্ট হলে আপনাদের মধ্যে সুন্দর একটা কম্পিটিশন তৈরি হবে, আমিও কিছু বেনিফিটস পাবো, আর আমি বেনিফিটস পেলে আমিও চেষ্টা করবো আপনাদেরকে অনেক ভালো কিছু দেবার। কারণ এই ক্লাস সব কিছু নিতে হলে এখানে অনেক কস্ট আছে। যেমন একটা ভালো একটা ক্যামেরা দরকার, এই মুহূর্তে আমার একটা ক্যামেরার দাম প্রায় পড়বে প্রায় লাখ টাকার উপরে। এখানে যা কিছু আছে প্রায় 7-8 লাখ টাকার ইনভেস্ট আছে। আসলে টাকা পয়সা দরকার, ভালো ক্যামেরা দরকার, ভালো সাউন্ড সেট আপ দরকার, ডিজিটাল বোর্ড দরকার, এসি দরকার। সব কিছুর জন্যই ভালো ক্লাস নিতে গেলে ভালো ইনস্ট্রুমেন্ট দরকার, ভালো ইকুইপমেন্টস দরকার। ইভেন আমার এখন এই মুহূর্তে একজন লোক রাখা দরকার, তাকেও মান্থলি আমার একটা ভালো একটা পেমেন্ট দেওয়া দরকার। আমি যে ক্লাসটা নিচ্ছি তার জন্য আমার 2 রুমের বাসা হলে হয়, এখানে আমি 3 রুমের বাসা ভাড়া নিয়েছি। তো একটা রুম বাবদ প্রতি মাসে আমার প্রায় 6-7 হাজার টাকা এক্সট্রা বেশি ভাড়া দিতে হচ্ছে। 6,000 টাকা হলেও বছরে 72,000 টাকা আমার এই রুমটা বাবদ ভাড়া দিতে হবে। অর্থাৎ আমারও যেমন দরকার আছে আপনাদেরও তেমন দরকার আছে বেশি স্টুডেন্ট। ভালো ভালো স্টুডেন্ট থাকবে, সবাই এক জায়গায় থাকবেন, সুন্দর একটা কম্পিটিশন তৈরি হবে। আর যত বেশি স্টুডেন্ট থাকবে তত বেশি আমার দেবার ইচ্ছা থাকবে আপনাদেরকে। সবশেষে আবারও বলবো সবাইকে আমার ক্লাস গাইডলাইন মোটিভেশন যদি ভালো লাগে একটু শেয়ার দিবেন আমার ক্লাসগুলো বন্ধুদের মাঝে। আর সবার কাছ থেকে আমার পেইড বেসে যারা আছেন সবার কাছে অনুরোধ, আদেশ এবং নির্দেশ যে আমার প্রত্যেকটা ক্লাসের নোট দিন। মাত্র 30 দিনে 30টা নোট দিন। আপনি যদি 50টা নোট দেন 2 মাসে আপনি যে আমাকে পেমেন্ট দিচ্ছেন আমি কিন্তু 50% পেমেন্ট ব্যাক দেব। আপনি যদি 6 মাসের ভিতর 100টি নোট দেন আমার ক্লাসে আপনি 100% মানি আমার কাছ থেকে ব্যাক পাবেন। আর কি চান? সব দিক থেকেই তো আপনার লাভ। ভালো থাকেন, শুভরাত্রি, দেখা হবে আগামীকাল। আগে জব পরে সব। খালিদ বিন ওয়ালিদ, না এই গ্রুপে এর আগে ক্লাস আছে প্রায় 150। সবার যে যার প্রশ্ন আছে আমাকে ইনবক্স করেন অথবা নোট দিয়েন, সেখানে কমেন্ট হবে, কমেন্টে কথা হবে। যত বেশি নোট দিবেন তত বেশি কমেন্ট পড়বে, তত বেশি আপনার সাথে কথা হবে, আর আপনার ফেস যত বেশি আমার সাথে পরিচিত হবে ততই আপনার লাভ। শুভরাত্রি। আগে জব পরে সব।